যেভাবে হোক আমরা ইচ এন্ড এভরিওয়ানকে স্টার্ট করাবো, এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। আপনার বিজনেস অ্যাকাউন্ট করতে মন চাচ্ছে না, এলটিডি করতে মন চাচ্ছে না, করার দরকার নেই, আপনি পার্সোনাল অ্যাকাউন্টটা করেন, বাট করতে হবে, এটা শিওর। প্রথমে পরিচয় দিই, আমি হচ্ছি মোহাম্মদ মাহিম ইসলাম। আপনারা মোটামুটি অনেকেই আমাকে চেনেন, আবার অনেকেই চেনেন না। তো আপনাদের সাথে প্রথম আজকে ক্লাস, তো আজকে আমরা জাস্ট একটু বলতে পারেন যে ইন্ট্রোডাকশন শুধুমাত্র হবে। তো আপনাদের বেশ কিছু কোয়েরি আছে সবার, আমি জানি। তো আমরা সেই কোয়েরি গুলো নিয়ে আলোচনা করব, আপনাদের কনফিউশন কিংবা আপনাদের কোনো কোশ্চেন, অথবা আমরা কিভাবে কি করব ওভারঅল, তো এগুলা নিয়ে আমরা আজকের প্রথম ক্লাসটা সাজিয়েছি। তো এগুলা নিয়ে আমাদের আলোচনা হবে। তো শুরুতে আমরা প্রথমে একটু পরিচিত হই একে অপরের সাথে। তো আপনারা যারা আছেন তারা ওয়ান বাই ওয়ান একজন একজন করে পরিচয় দেওয়া শুরু করেন। তাহলে কে নাম বলবেন এবং কোথা থেকে জয়েন হয়েছেন, মানে আপনার কারেন্ট সিটি, সেটা বললেই হবে। জি, একজন একজন করে বলতে থাকেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হাবিব আহমেদ রিজন। আমি গাজীপুর টঙ্গী থেকে বলতেছি, টঙ্গী কলেজ গেট। আপনার সাথে আমার দেখা হয়েছে হ্যাঁ হ্যাঁ ফিজিক্যালি। হ্যাঁ, আপনি অফিসে এসেছিলেন, হ্যাঁ হ্যাঁ। আমি টঙ্গী কলেজে পড়াশোনা করতেছি, অনার্স থার্ড ইয়ারে এবার। এই আচ্ছা তো। আচ্ছা, ঠিক আছে। যাক, এরপরে আর একজন একজন করে বলা শুরু করেন। ডিএম পরাগ ভাই বলেন একজন, আমি আমি নাম বলি তাহলে আপনারা বলতে থাকেন। ডিএম পরাগ। সাতটা সাতটা বাজতে গেছে, গ্যাপ আছে, 10-15 মিনিট মাস কম হয়। আবার মনে হয় এটা চলে গেল, রবিউল হোসেন ভাই, একটু আপনি। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ রবিউল হোসেন রনি, ও আচ্ছা আচ্ছা, বাড়ি তুমি। বাংলাদেশ। হ্যাঁ জি ভাই, জি ভাই ভাই। আচ্ছা, ঠিক আছে। আমি ভাবছিলাম পরিচয়টা দিতে পারবো না, তারপরও ভাগ্য ভালো, পরিচয়টা যাক, পর্বটাতে অংশগ্রহণ আলহামদুলিল্লাহ। করতে পারছি। আমি সৌদি থেকে বলছি আর কি বর্তমানে। আচ্ছা, ঠিক আছে। ওয়ান বাই ওয়ান বলতে থাকেন, এরপরে কি আছেন বলতে থাকেন ভাইয়ারা, বেটার হবে। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি জুবায়ের, বগুড়া থেকে। আচ্ছা, জুবাইর ভাই, ওয়েলকাম টু আওয়ার কমিউনিটি। তারপরে কে আছেন বলেন একজন একজন করে। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই, না শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি তো। আচ্ছা, একজন একজন করে আপনারা পরিচয়গুলো দিয়ে ফেলেন ভাই, একটু আমরা ক্লাস স্টার্ট করি। আচ্ছা, আমি আমি বুঝতে পারছি না, আপনারা মনে হয় কোনো মানে প্রবলেম হচ্ছে মনে হয়। আচ্ছা, আমরা আমরা পরিচয় করব, তাহলে পরবর্তীতে করবো নি, সমস্যা নাই। আপনাদের এমনিতে আশা করি প্রত্যেকেরই তো বেশ কিছু কোয়েরি টোয়েরি ভাইয়া, থাকবে। শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। জি ভাই, আমার মাইকটা একটু মানে হেডফোন কানেকশনের প্রবলেম ছিল, তো এই জন্য বুঝতে ই পেরেছি। করতেছেন। জি ভাই, আমি সায়ন বলতেছি, ব্রাউনবাড়িয়া থেকে পড়াশোনা করতেছি, ব্রাউনবাড়িয়া ন্যাশনাল কলেজে 4th ইয়ারে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, বাকি যারা আছেন তারা মনে হয় কোনো কারণে মাইকে প্রবলেম হতে পারে। এই যে ইফতেখার আহমেদ ভাই, মনে হয় মাইকের সমস্যা। বাকিরা জানি না, আসলে হয়তো বা বিভিন্ন কারণে হতে পারে, সার্কামস্টেন্সেস হতে পারে। তো আশা করি সমস্যা নেই, আমরা পরবর্তীতে পরিচয় হবো, সমস্যা নেই। আমরা যেহেতু একটা লম্বা সময় একসাথে আছি, তো আশা করি সমস্যা নাই। এখন পরিচয় না হলেও হবে, সমস্যা নেই, পরে আমরা কথা বলতে পারবো, প্রবলেম নেই। আচ্ছা, আজকে আমাদের যেই ক্লাসের যে টপিকটা, সেটা আমি প্রথমেই বললাম যে জাস্ট ফর ইন্ট্রোডাকশন। আজকে আমরা যেহেতু এই কোর্সটা লঞ্চ হয়েছে ইবে এবং ওয়ালমার্টকে কেন্দ্র করে, তো এইখানে আমরা সেলিং কিভাবে করব, কিভাবে আমাদের প্ল্যানিং করছি আমরা, তো আমাদের রুটিন গুলো আপনাদেরকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা আশা করি ওগুলো আপনারা দেখছেন। ইভেন আমরা কিভাবে ক্লাসগুলো মেনটেন করব, এবং এবং আপনারা কি কি ব্যাকগ্রাউন্ড মানে স্টাডি করে আসবেন, সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করার চেষ্টা করব। আর তার আগে যদি আপনাদের এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে,
মানে আমাদের এই কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কোশ্চেন গুলো আগে করে ফেলেন, কোশ্চেন গুলো করেন, আমি আপনাদের কোশ্চেনের আনসার গুলো দিতে থাকবো। দেন আমরা আজকে হালকা একটু টপিকে আলোচনা করবো, সেই টপিক নিয়ে পরবর্তীতে শুরু করবো আলোচনা। ওয়ান বাই ওয়ান আপনারা হ্যান্ড রেজ করেন, যে যার কোশ্চেন আছে তো হ্যান্ড রেজ করেন, আমি ওয়ান বাই ওয়ান বলবো আর আপনারা বলতে থাকবেন, বেটার হবে। জি, সাইহান সরকার ভাই বলেন। জি ভাইয়া, আমি তো কোর্স এনরোল করছি তো বেশ আপনার 1 মান্থ আই থিংক হবে আর কি। কোর্স আচ্ছা। একটু লেট করেই আপনার স্টার্ট হয়েছে হ্যাঁ আমাদের আসলে কিছু রিলেটেড কারণে। জি আচ্ছা, যে ভাইয়ের সাথে কথা হয়েছিল উনি প্রিভিয়াস যে কোর্সটা আপনারা করাইছেন তো ওই কোর্সের ভিডিওগুলা সবগুলাই প্রোভাইড করা হয়েছে এবং আচ্ছা। আমি 1 বাই 1 সবগুলা প্র্যাকটিস করে নাই, মানে আচ্ছা। একদম সিরিয়াল ওয়াইজই সবগুলা দেখছি। তো দেখার পরে আমার কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার। এখন যে আমাদের কোর্সের আউটলাইনটা দেখলাম, এখানে আমার কাছে মনে হচ্ছে যে আগেরটা শুধু ওয়ালমার্টের ছিল, এখন ইভেটা যোগ হয়েছে, বাট ইভেটা যোগ হওয়ার পর ওয়ালমার্টের কিছু সেশন আমার কাছে মনে হচ্ছে যে কিছু ক্লাস ওয়ালমার্টের জন্য কম, এরকম মনে হচ্ছে আর কি। একটা ক্লাস কম থাকবে। আচ্ছা, আপনি ভালো ফাইন্ডিং করছেন, সেটা আসলে অ্যাপ্রিশিয়েট করার মতো। আসলে আপনি স্টাডি করছেন, সেটা আপনার কোশ্চেনে খুব ভালো বোঝা গেছে। তো একটা টপিক আমরা কম কভার করব, কারণ আমরা আসলে সময় হয়তোবা অতটুকু মেনটেন করতে পারবো না। আমরা ইভেন এটা হচ্ছে WFS এর একটা টপিক আমরা হয়তোবা স্কিপ করব। WFS টা ইভেন একসাথে সবগুলো মডেল দেখানোর পরে গত ব্যাচে আমরা খেয়াল করে দেখেছিলাম যে WFS এর সময় সবাই মানে খুব মানে ওলটপালট হয়ে গেছিল, সবাই মানে লোড নিতে পারতেছিল না, এরকম একটা সিচুয়েশন হয়েছে। আমি জানি না, আপনি ভিডিও দেখলে হয়তোবা বুঝতে পারবেন যে ওই WFS এর ক্লাসটাতে সবার মানে একটু মানে মাথা খারাপ হয়ে গেছিল একরকম। না, সবাই FBM টাই সাজেস্ট করছে আই থিংক, মনে পড়ে আর কি। তো এর জন্য আপনাদের ওই আমাদের যে প্রথম ব্যাচের যে ওই ভিডিওটা, ওইটা আপনাদের সবার কাছে অ্যাক্সেস থাকবে। ওইটা যদি আপনারা বলেন যে হ্যাঁ ভাইয়া এটা নিয়ে একটা ক্লাস নেন, তাহলে আমরা ক্লাস নিব। আর যদি মনে হয় যে না ভাইয়া আপাতত আমরা ওইটা দিয়ে দেখতে থাকি, তো পরে দরকার পড়লে পরে। না, যদি নতুন কোনো মানে ইমপ্রুভমেন্ট থাকে, ওই ইমপ্রুভমেন্ট নাই, নতুন কিছু আপডেট নাই। আচ্ছা, না থাকলে তো ওইটাই এনাফ, না থাকলে ওইটা আপাতত এনাফ। আর আমরা যেহেতু এবার ইবিএ তে ফোকাস করতেছি মেইনলি, কারণ আমরা ইবিএ তে সবাই স্টার্ট করে ফেলবো আগেই। ইভেন আমাদের এই কোর্সটা কমপ্লিট হওয়ার আগেই আমরা ইবিএ তে স্টার্ট হয়ে যাব, মানে আমরা সেল করা শুরু করে দেবো ইবিএ তে, আমাদের এই কোর্স শেষ হওয়ার আগেই। সো আমাদের ইবিএ তে একটু ফোকাস করতে হবে, ওদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। সো যাতে আমরা যে প্ল্যানিংটা করে আপনাদেরকে সাথে নিয়ে আগাচ্ছি, সেটা যাতে আমাদের কমপ্লিট হয় আলটিমেটলি। ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। তো যেহেতু আমরা সবাই মিলে একটা জার্নিতে নামছি, তো আশা করি আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের দিক থেকে সর্বোচ্চ, যাতে আমরা এই জার্নিতে সবাই সাকসেসফুল হতে পারি। জি, তা তো ভাই অবশ্যই। এখন তাইলে ভাই আমরা মানে ওয়ালমার্টের চাইতে ইবে তে ফোকাসটা বেশি করব। প্রথমে আমরা ইবে তে স্টার্ট করব সেলিং, আর ওয়ালমার্টের বিষয়টা আমরা শিখে ফেলবো এর মধ্যে। কিন্তু ওয়ালমার্টটা আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল পাবো না, সেটা অ্যাপ্রুভাল কি পাওয়া যায় ইনস্ট্যান্ট? ইবেটা কি ইনস্ট্যান্টই পাওয়া যায়? ইবেটা ইনস্ট্যান্ট হয়ে যাবে, সমস্যা নেই। ইবেটা বললাম না, ইবেটা আমাদের যে মডিউল কোর্স ক্লাসগুলো চলতে থাকবে, এই ক্লাসের মধ্যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে প্রোডাক্ট রিসার্চ সব শিখে ফেলবো। এর মধ্যে আপনারা প্রোডাক্ট রিসার্চ করে ফেলবেন, অ্যাকাউন্ট ক্রিয়েশন করে ফেলবেন, লিস্টিং করে আমরা সেল স্টার্ট করাবো ইনশাআল্লাহ সবাইকে। আচ্ছা, ভাই তাহলে কি ইবে থেকে আপনার এলএলসি তো অবশ্যই খোলার পরে অ্যাপ্রুভাল নিতে হবে, রাইট? না, ইবেটা আমরা এলএলসি দিয়ে করব না, ইবেটা দুই সিস্টেমে করা যাবে। একটা হচ্ছে এলটিডি, আচ্ছা, আরেকটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এলটিডি দিয়ে যারা করবেন তারা এলটিডি করে ফেলবেন, ইউকে থেকে এলটিডি করবেন। আর যারা বলবেন যে না আমি আপাতত এলটিডি করতে যাচ্ছি না, আপাতত আমি সিম্পলি স্টার্টিং করতে যাচ্ছি শেখার জন্য, সেক্ষেত্রে তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা পার্সোনাল ইবে অ্যাকাউন্ট করবেন। এবং এগুলো কিভাবে করবেন সবই আমাদের ক্লাস থাকবে। পার্সোনাল অ্যাকাউন্টের জন্য ক্লাস থাকবে, আপনার বিজনেস অ্যাকাউন্টের জন্য ক্লাস থাকবে, দুইটাই ক্লাস থাকবে, সমস্যা নেই। আপনারা ওগুলো সব পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, এলটিডি দিয়ে কি আপনার ওই ইবের অ্যাকাউন্টের অ্যাপ্রুভালে এলএলসির মতো আপনার ইয়াটা পাওয়া যায়, মানে যে একটা অ্যাপ্রুভ হওয়ার যে একটা পসিবিলিটিস থাকে আর কি? মানে এর কি ওয়ালমার্টের কথা বলছেন না ইবের কথা বলছেন? ওয়ালমার্টের কথা বলছি। দুইটাতেই হয়, সমস্যা নেই, আচ্ছা, কোনো প্রবলেম নেই। আমরা এর জন্য ওইভাবে আপনাদেরকে এই জিনিসটা মানে
মানে প্ল্যানিং করছি ওইভাবে যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়, টাকার ওয়েস্টেজ খুব কম হয়, অল্প টাকার মধ্যে ইনভেস্টমেন্টে যাতে সর্বোচ্চ ফ্যাসিলিটিস গুলো আমরা পেতে পারি, এটা হচ্ছে আমাদের টার্গেট ছিল আলটিমেট। আচ্ছা ভাইয়া, ওই আমি যে আচ্ছা কারো মনে হয় কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারে। আপনার এফবিএম এর যে বিষয়টা, আমি তো প্রিভিয়াস কোর্সে সবগুলো ভিডিও দেখছি এবং ফুল ডেডিকেটেড ভাবেই দেখা হয়েছে আর কি। তো মানে আপনার এফবিএম এর যে বিষয়টা, আমরা তো এফবিএম এর প্রোডাক্ট আগে কিনতে হতো না, লিস্টিং করার পর অর্ডার এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। এই সময় এগুলো এখন আলোচনা করতে গেলে সময় মাত্র বেশি চলে যাবে। ওকে ভাই, ঠিক আছে, সমস্যা নেই। মানে আপনি বেসিক বিষয়ে যদি আসলে আপনি বেসিক পর্যায়ে নাই আসলে, সত্যি কথা বলতে। আচ্ছা, হতে পারে। আচ্ছা, আমি তাহলে অন্য আরেকজনকে নিচ্ছি। জি জি, রিজন ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ভাই হচ্ছে সায়েম ভাইয়ের সাথে আমিও মানে একমত আর কি। মানে ভাই যেগুলা বলছে, আমি যে ভিডিও গুলা দেখছি আগে কোর্সের গুলা, তো আমি ওইগুলা সবকিছু আমার দেখা হয়েছে। তো ওয়ালমার্টের সম্পর্কে মানে অনেকটুকু আমরা ধারণা পেয়েছি। আর আমিও কাজ করেছি যেহেতু 27 মাস ওয়ালমার্টে, তো আমার একটু অনেকটুকু ধারণা আছে। তো এই ব্যাপারে আর কোনো ওয়ালমার্টের ব্যাপারে কোনো কোশ্চেন নাই। যখন ইবেটার যে কোশ্চেনটা মানে করতে বলতেছেন, যে কোনো কিছু জানা যখন আপনি শুরু করবেন, তখনই আমরা কিন্তু কোশ্চেন বের করতে পারবো। তখন নতুন লাগবে, এটা কিভাবে হয়েছে, ওটা কিভাবে না, হয়েছে, তখন ওইটা তো আপনারা মানে রানিং অবস্থায় থাকবে। এমনিতে যদি আপনাদের এমনিতে অনেক কোশ্চেন থাকে না যে এইটা কিভাবে হতে পারে, মানে বেসিক কোশ্চেন গুলো আমরা সেগুলা নিয়ে আলোচনা করতে চাচ্ছি আর কি। এটা অ্যাডভান্স না। লেভেলের কোশ্চেন হতে জি পারে, নরমাল কোশ্চেন হতে পারে। হ্যাঁ, কিন্তু যারা অলরেডি আমাদের ভিডিও দেখে ফেলছেন অলরেডি, তারা আসলে জি ভাই, তাদের কোশ্চেন গুলো একটু অতিমাত্রায় অ্যাডভান্স হয়ে যাবে আসলে। জি জি জি। মানে আজকে ওই যে ভাইয়া যে একটু আগে বলছে, একটু অ্যাডভান্স হ্যাঁ, হয়ে গেছে আজকের জন্য আর হ্যাঁ, কি। এটা আপনারা ওই কোশ্চেন গুলো করে ফেললে অতিমাত্রা হয়ে যাবে, কারণ আপনারা যেহেতু অলরেডি ওইখানে এফোর্ট দিয়ে ফেলছেন, টাইম দিয়ে ফেলছেন অনেক, তো আসলে জি এর ভাই, জন্য আপনারা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই জানেন। তো এটা নিয়েও আমরা একটা জি ভাই। আলোচনা আছে, বিষয়টা নিয়ে, কোর্সের বিষয়গুলো নিয়ে আলোচনা, প্রিভিয়াস ক্লাসগুলো নিয়ে আলোচনা আছে আমাদের। আপনি এমনিতে অন্য কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি ওটা পরে না আলোচনা ভাই, করব। আমার এরকম আর কোশ্চেন নেই। আশা করি যখন আপনি মানে মেইন কোর্স যে শুরু করবেন, যখন মেইন ক্লাস, তখন আস্তে আস্তে তখন হয়তো কোশ্চেন আসতে পারে। আপাতত আর কোনো কোশ্চেন নেই। প্রচুর কোশ্চেন আসবে, সমস্যা নেই। যত কোশ্চেন আচ্ছা, আসবে সব কোশ্চেন করে ফেলবেন, কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ওয়েলকাম। জুবাইর ভাই। আসসালামু আলাইকুম মাহিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে, আমি এলএলসি করছি আপনার, অলমোস্ট হয়তো আমার এলএলসি 10 থেকে 11 মাস হয়ে গেছে, অথবা মেবি ডিসেম্বর পর্যন্ত। তো আচ্ছা, আমি যে ওয়ালমার্টে অ্যাকাউন্টের জন্য মানে করব, তো ওই ক্ষেত্রে কি ওয়ালমার্টের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতে কতদিন সময় নিতে পারে ভাইয়া? ওয়ালমার্টের অ্যাপ্রুভালের জন্য যদি ট্রাই করেন, লাইক এখন ধরেন এখন ডিসেম্বর চলতেছে, এই সময়টা অ্যাপ্রুভাল দিবে না। ইভেন আমাদের প্রিভিয়াস ব্যাচেরও দু একজন মনে হয় জয়েন হয়েছে মনে হয়। তো সবাইকে আমরা অলরেডি বলে দিছি যে এই এখন আর কারোরই অ্যাপ্রুভাল হবে না। তো অ্যাপ্রুভালটা অলমোস্ট জানুয়ারি থেকে স্টার্ট হয়ে যাবে, ডিসেম্বরের লাস্ট উইক থেকে শুরু হয় মোটামুটি, তারপরে স্টার্ট হয়ে যাবে। আর অ্যাপ্রুভালের টাইমটা ওয়ালমার্ট যেভাবে ইন্ডিকেট করে থাকে, সেটা আপ টু 72 আওয়ার্স এর মধ্যে ওরা বলে। বাট এটা আসলে সবসময় একই রকম কাজ করে না, অনেক সময় 7 দিন, 10 দিন, 15 দিনও লাগে। আবার আমার এক্সপিরিয়েন্স আছে এরকম যে উইদিন 2 আওয়ার্স এর মধ্যেও হয়ে গেছে। তাই না, এটা এক্সাক্ট টাইম বলতে পারবো না। জি ভাই, কারণ আমার এলএলসি টাইমটা তো শর্ট, কারণ এটা তো আমার তাহলে না না রিনিউ না না না, করতে ওইটা কোনো সমস্যা না, ওইটা কোনো সমস্যা না। আপনার হ্যাঁ। এলএলসি টাইম শর্টের বিষয় নাই ওইটা। আপনি ভাবছেন যে 1 বছরের মধ্যে আপনার এলএলসি এক্সপায়ার্ড হয়ে যাবে, বিষয়টা এরকম না। আর যদি আহ, আহ, আপনি কোন কোন মাসে কোর্স নেন এবং কোন স্টেটে কোর্স নেন সেটা একটু জানিয়ে দিবেন প্রয়োজনে, তাহলে হয়তো বা ওইটা নিয়ে আমাদের টিম যারা আছে তার সাপোর্টে কথা বললে আপনার ওইটার হ্যাঁ। এক্সপায়ার ডেট বা আপনার রিনিউ কবে করতে হবে সেটা ওই বিষয়ে আলোচনা করে দিবে, সমস্যা নেই, আপনাকে গাইডলাইন। আচ্ছা, ঠিক আছে ভাই, এটাই আমি একটু কনফিউজ ছিলাম যে আমি হয়তো এটার জন্য সমস্যা অ্যাপ্লাই নেই। করলাম, আমার টাইম শেষ হয়ে গেছে, মানে এলএলসি টাইম শেষ, তাহলে তো এটা একটু ঝামেলা হয়ে যাবে। না, ওটা সমস্যা নাই। ওইটা যদি ওরকম হয়, যদি ইনঅ্যাক্টিভ সিচুয়েশনে চলে আসে, আমাদের টিম থেকে আগে আপনাকে একটু কথা বলে নিন, তাহলে ওনারা কিভাবে করতে হবে ওনাদের তরফ থেকে আপনাকে গাইডলাইন করা হবে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। আচ্ছা, এরপরে আর কার কোশ্চেন আছে? এবার মনে হচ্ছে আপনাদের ব্যাচে কোশ্চেন খুব কম, গত ব্যাচে আমাদের প্রচুর কোশ্চেন ছিল। আর কারোর কি কোনো কোশ্চেন নাই?
জি ভাই, গত কোর্সে দেখছি অনেক কোশ্চেন, ওটা থেকে অনেক কিছু শিখতে পারছি আসলে। গত ব্যাচে আমাদের কোশ্চেন ছিল প্রচন্ড পরিমাণে, মানে আমাদের সিরিয়াল হয়ে গেছিল এত পরিমাণে কোশ্চেন। তো আপনাদের এই ব্যাচে মনে স্পেশালি হচ্ছে কম। স্পেশালি রাব্বি ভাইয়ের কোশ্চেন গুলো সবচেয়ে ভালো লাগতো। ইনশাআল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ সাদ্দাম ভাই বলেন, কোশ্চেন কি বলেন সাদ্দাম ভাই? আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, অ্যাকচুয়ালি ওয়ালমার্টের উপরে আমার আপনাকে আমি যখন ফিজিক্যালি যখন আপনার ইয়েতে ভিজিট করছি আপনার অফিসে আপনার জি জি উত্তরায়, তো তখনই আমি একটা কথা বলছি যে আসলে এই ওয়ালমার্ট সেলস এর উপরে আমার খুব মানে আমার খুব উইকনেস কাজ করে যে আসলে আমি একটা শিখবো, এটা অনেক দিনের আমার একটা টেন্ডেন্সি বা আমার একটা আশা। হ্যাঁ, কিন্তু আমি আসলে এই বাংলাদেশে কোথাও এরকম কোনো প্ল্যাটফর্ম দেখলাম না বা আমার চোখে পড়লো না। আমি তো অনলাইনে প্রায় থাকি, প্রায় আমার সবাই তো থাকে, কিন্তু আমি কখনোই মানে দেখলাম না যে আসলে কেউ একটা প্রপারলি দেখাবে আসলে ওয়ালমার্টের উপর কিভাবে মানে মানুষ কাজ করবে কিন্তু তখন হঠাৎ কিছুদিন আগে যখন আপনাদের এই পেজটা আমার সামনে আসলো না, আমি কথাগুলো প্রথমে একটা ভিডিওতে শুনলাম, শোনার পরেই কিন্তু আমি আসলে ইন্টারেস্টেড হয়ে গেলাম আর কি। তখনই আমার কয়েকজন ফ্রেন্ডের সাথে আমি কথা বললাম, তারপরে আমি আর কি আপনার আপনার সাথে কথা বললাম হোয়াটসঅ্যাপে, আপনাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে। তো তারপরে আর কি আমি কিছুদিন পরে আপনাদের ওখানে গিয়ে ভিজিট করে আপনাদের সাথে একদম প্রায় 1-1.5 ঘন্টা ধরে কথা বলে আসলাম না। জি তো জি আসলে এটা আমার খুবই অনেক দিনের শখ বলতে পারেন, শখ এবং আপনার সবকিছুই বলতে পারেন। এটা নিয়ে আমার আশা অনেক, আমি অনেক উপরে উঠবো, এটা নিয়ে আমি অনেক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামনে দিকে আগাবো। ঠিক আছে। তো আসলে কি আমরা এই এই ক্লাসটা করলে মানে এই প্রথম যে আমরা এই ক্লাসটা করব, এই ক্লাসটার মধ্যে কি আমরা আসলে ওয়ালমার্টের উপরে সমস্ত কিছু শিখতে পারবো নাকি এরপরও আমাদের একটা ক্লাস করতে হবে? যাক যাই হোক, বিষয়টা হচ্ছে আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে এটা দেখে সবকিছু শেষ করতে পারবেন কিনা। জি অবশ্যই, এটার মধ্যে এমন ভাবে কমপ্লিটলি আমরা সব দেখিয়েছি, ইভেন পুরো জিনিসটা লাইভ দেখিয়েছি, নট অনলি জাস্ট আমরা কোনো স্লাইড বা কোনো এমনিতেই মুখে মুখে কিছু বলে বলে দেখিয়েছি, বিষয়টা ওরকম না। আমরা আমাদের হিউজ সেল হওয়া স্টোর গুলাও দেখাইছি, ইভেন অল্প সেল হচ্ছে সেগুলোও দেখাইছি। তা প্রত্যেকটা মডেল নিয়ে আলোচনা করছি, এফবিএম মডেল নিয়ে আলোচনা করছি, ডাব্লিউএফএস নিয়ে আলোচনা করছি, ইভেন ড্রপ শিপিং নিয়ে আলোচনা করছি। সবকিছু আলোচনা এবং কিভাবে ফুলফিলমেন্ট করা লাগে প্রত্যেকটা জিনিস ওয়ান বাই ওয়ান করে আমরা হ্যান্ড টু হ্যান্ড দেখাইছি। তো আশা করি আমাদের ওই ব্যাচেরও, গত ব্যাচের কারোরই কোনো প্রবলেম ছিল না, ইনশাল্লাহ এখনো নাই। আর তারপরেও যদি কোনো প্রবলেমও থাকে সেটা আমরা তো আছি সাপোর্টেও, তাদেরকে এখনো দিচ্ছি সাপোর্ট। ইনশাল্লাহ আপনারাও সেম টু সেম আপনারাও সাপোর্ট পাবেন। আর এইটা নিয়ে আসলে মানে টেনশনের কিছু নাই যে এখানে আমরা শেষ করতে পারবো কিনা, এখানে ফুললি শেষ হবে, কমপ্লিটলি শেষ হবে। আর এবার তো নতুন আরেকটা টপিক মানে নতুন আরেকটা ঢোকার কারণে, অপশন ঢোকার কারণে আপনাদের এইবার একটু প্রেসার হবে, এটা আমি প্রথমেই বলে রাখছি। কারণ একটা কোর্সের মধ্যে আসলে দুইটা মার্কেট প্লেস একই সাথে কমপ্লিট করাটা একটু টাফ। তো আপনারা একটু প্রিপেয়ার হবেন, আমি আশা করি আপনারা একটু সময় দিবেন, আশা করি তাহলে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো খুব সহজেই, খুব ভালোভাবে ইনশাল্লাহ। তবে এখানে আপনাদের সাপোর্টটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের ডেডিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ থাকবে, আমার খুব গুরুত্বপূর্ণ হবে জিনিসটা। আনলেস আমরা একটু পিছিয়ে যাব যদি আপনারা সময় ঠিক মতো না দেন। তো আমি আশা করি আপনারা সময় দিবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন, ইনশাল্লাহ আমরা ভালোভাবে করতে পারবো ইনশাল্লাহ। আর এইবার ইবের বিষয়টা তো বললাম, ইবেটা আমরা এমন ভাবে রেডি করছি, মনে করেন প্ল্যানিং করে রাখছি বা সবকিছু আমরা রেডি করে ফেলছি যে আপনারা আমাদের সাথে সাথে শুরু করে দিতে পারবেন, সেটা পার্সোনাল অ্যাকাউন্টে হোক আর হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টে হোক। যে যেটা প্ল্যানিং করবেন সেটার উপর ডিপেন্ড করে আমরা তাদেরকে সেইভাবে নিয়ে আগাবো। একই সাথেই আগাবো, এমন না আবার আলাদা আলাদা হয়ে যাবেন, বিষয়টা তা না, একই সাথেই একইভাবেই আগাবো। জাস্ট যে যেটা করবেন সেটার মধ্যে ফোকাস করে আমরা স্টার্ট করাবো, ইভেন যেভাবে হোক আমরা ইচ এন্ড এভরি ওয়ানকে স্টার্ট করাবো, এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। আপনার বিজনেস অ্যাকাউন্ট করতে মন চাচ্ছে না, এলটিডি করতে মন চাচ্ছে না, করার দরকার নেই, আপনি পার্সোনাল অ্যাকাউন্টটা করেন, বাট করতে হবে, এটা শিওর। জি সাদ্দাম ভাই, আর কি যিনি বলতে চাচ্ছিলেন? জি ভাইজান, আমাদের জন্য কোনটা বেটার হবে, এটা মানে কোনটা বেস্ট চুজ হবে, যে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কাজ শুরু করবো নাকি আমরা বিজনেস অ্যাকাউন্ট মানে এলটিডি বা এলএলসি যেটাই বলেন আপনি? পার্সোনাল অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আমি কিছুটা ডিফারেন্সিয়েট কি কি আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি সিম্পলি কিছু বলে দিই, আপনারা আশা করি এতে মোটামুটি বুঝে যাবেন। পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে যখন ইভেন একটা পার্সোনাল অ্যাকাউন্ট করা হয় সেখানে লিমিট থাকে মোস্ট প্রবাবলি $500 থেকে $700 মতো লিমিট থাকে, সেলস লিমিট পুরো মাসে, এক মাসে। তো একটা মার্কেট প্লেসে যদি আপনি $500 থেকে $700 সেলস করতে হয় পুরো মাসে, দ্যাট মিনস সেটা খুবই কম। হ্যাঁ,
এইটা থেকে আপনি আসলে প্রফিট করতে পারবেন না। প্রফিট বলতে আসলে প্রফিট হবে, বাট ওইটারে আসলে বিশাল অ্যামাউন্টের প্রফিট হয় না, ওটা একটা সিম্পল অ্যামাউন্ট হবে, সেটা দিয়ে হয়তো বা আপনি জাস্ট, আমরা ওইটাকে বলছি আপনি জাস্ট শিখতে পারবেন, আপনার একটা মার্কেট প্লেস সম্বন্ধে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, আইডিয়া হবে, সেটার জন্য আপনি পার্সোনাল অ্যাকাউন্টে স্টার্ট করতে পারেন। বাট যদি কারোর প্ল্যানিং থেকে না আমি এটা বিজনেস করার জন্য প্ল্যানিং করতে যাই, তো আমি বিজনেস পয়েন্টে আগে একেবারে সাথে সাথে চলে যাব, তাহলে আপনারা এলটিডি করবেন, সেই এলটিডি করে ফেলবেন। বাট আমরা দুটো অপশনই রাখছি, কেউ এক্সপেরিমেন্ট করার জন্য পার্সোনাল অ্যাকাউন্ট করতে পারেন, আর যদি মনে করেন যে না আমার এক্সপেরিমেন্টের দরকার নাই আপাতত, আমি ভাইদের সাথে একসাথে চলে যাব বিজনেস অ্যাকাউন্ট করে, তো আপনি বিজনেস অ্যাকাউন্ট করে ফেলেন, কোনো প্রবলেম নেই। এটা চুজ পুরোটা আপনাদের উপর ডিপেন্ড, আমি জাস্ট আপনাদের দুটাই বলে দিলাম ব্যাস। এই বিজনেস অ্যাকাউন্টে কোনো লিমিট বলতে বিশাল লিমিট, তো অ্যারাউন্ড 50,000 প্রোডাক্ট সেল করা যাবে। সাথে হচ্ছে ইউকে মার্কেট প্লেস যেহেতু করবো, নিয়ার অ্যাবাউট 3 লাখ বা 3.5 লাখ পাউন্ডের মতো করা যাবে, তো এটা অ্যামাউন্ট হিউজ। জি জি ভাই, থ্যাংক ইউ ভাই। আসলে আলটিমেটলি তাহলে আমি এটাই মনে করি যে বিজনেস অ্যাকাউন্টটা সবচেয়ে বেস্ট আমাদের জন্য। এইটা এটা এটা বললাম না, যে যেটা ভাববেন তার ওইভাবেই কাজ করবেন, কোনো সমস্যা নাই। জি জি। আর ওয়ালমার্ট অ্যাকাউন্টের যে ব্যাপারটা, সেটা হলো আমরা এলএলসি যে ফরমেশন, এটা তো আপনাদের মাধ্যমেই করব। এটা আমরা কবে স্টার্ট করব বা কবে এগুলো নিয়ে করলে ভালো আলোচনা হয়? হবে পরে, আরো পরের ক্লাসে। এগুলো আমাদের এখান থেকে আচ্ছা করতে হবে এমন কিছু না, এটা আপনারা আপনাদের মতোই করতে পারবেন। আপনারা যদি মনে করেন যে না আমি এলএলসি দিয়ে, সরি, আপনাদের এখান থেকে করবো, আমাদের এখান থেকে করবেন, আপনি অন্য জায়গা থেকে করবেন, আপনি অন্য জায়গা থেকে করবেন, এটা আমাদের কোনো সমস্যা না। ওইটা ওইটা পরে পরে আরো একটা বা দুইটা সেকেন্ড ক্লাসে হবে, সেকেন্ড ক্লাসে ওটা নিয়ে আলোচনা হবে। আচ্ছা, মানে ওয়ালমার্ট ক্রিয়েশন যে প্রসেসিংটা, সেটাও দেখাই দেবেন আপনারা, এবং এলএলসি কিভাবে আমরা অ্যাপ্লাই এখানে করব, ফরমেশন করব। না, এলএলসি ফরমেশনের ওই বিষয়টা আমাদের দেখানো হবে না, এলএলসি এলটিডি ফরমেশনের বিষয়টা দেখানো হবে না। আপনাদের এখানে দেখানো হবে হচ্ছে ইবে অ্যাকাউন্ট, ইবে পার্সোনাল এবং বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন দুটাই দেখানো হবে, ওয়ালমার্ট অ্যাকাউন্ট ক্রিয়েশন এটাও দেখানো হবে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস পাবেন, আলাদা আলাদা ক্লাসে সব দেখাই দেওয়া হবে। এবং কোন কোন মানে অ্যাকাউন্ট করতে কি কি ডকুমেন্টস লাগবে সবই আপনাদের ওইখানে নেক্সট ক্লাসে ওইটা পাবেন, সম্ভবত নেক্সট ক্লাসটাই মনে হয় ইয়ার ডকুমেন্টেশনের, এবং ওইটা ওইখানেই পেয়ে যাবেন সবকিছু ডিটেলস। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, একটা মেসেজ আসছিল, আমি একটু মেসেজটা একটু দেখতেছি, দাঁড়ান। এলএলসি দিয়ে ভাইয়া, এলএলসি দিয়ে ইবে অ্যাকাউন্ট ডিরেক্ট করা যাবে না, কারণ হচ্ছে ইউএসএ তে যখন আমরা এলএলসি দিয়ে ইবে অ্যাকাউন্ট করতে যাই, তখন সেখানে আমাদের কি বলে এটাকে, এসএসএন নাম্বার লাগে, এসএসএন নাম্বার লাগে। সো এসএসএন নাম্বার ছাড়া আমরা কোনোভাবেই ইবে অ্যাকাউন্ট করতে পারবো না। এবং ইউএসএ তে ইবে অ্যাকাউন্ট করাতে আরো বেশ কিছু রেস্ট্রিকশন আছে, লাইক এসএসএন তো আছেই, ফিজিক্যাল মোবাইল নাম্বার লাগে, যেটা আমরা ইউকে যখন অ্যাকাউন্ট করবো তখন আমরা বাইকের নাম্বার দিয়ে, ভার্চুয়াল নাম্বার দিয়ে করে ফেলবো, বাট ইউএসএ তে ইবে অ্যাকাউন্ট করার সময় আপনার ফিজিক্যাল নাম্বার ছাড়া ওটা হয় না। সো মাস্ট বি ফিজিক্যাল নাম্বার এবং এসএসএন নাম্বার। সো এসএসএন অর আইটিন, এখন এসএসএন বা আইটিন আমাদের কাছে নাই বললেই চলে, কারণ যেহেতু আমরা বাংলাদেশে থাকি, তো ইউএসএ তে তো আমরা থাকি না, সো এসএসএন বা আইটিন আমাদের কাছে নাই, সো আমরা পারবো না। বাট আপনার যদি রিলেটিভস যদি থাকে ইউএসএ তে, সে যদি মানে আপনাকে দিতে রাজি হয়, সেই ক্ষেত্রে সম্ভব, আদারওয়াইজ পসিবল না। আশা করি উত্তর পেয়েছেন ভাই। আচ্ছা, এরপরে সাদ্দাম ভাই, আর কোনো কোশ্চেন? আচ্ছা, সাদ্দাম ভাই কোনো কোশ্চেন? জি ভাইজান, জি জি, আমার আর কোনো কোয়েশ্চন আপাতত নেই, যদি পরে থাকে ইনশাআল্লাহ আমি রাইজ করব। আচ্ছা ঠিক আছে, শাহেদ ভাই। শাহেদ ভাই। ভাই হয়তো বা আপনি স্ক্রিন একটু মুভ করতেছেন। আচ্ছা আচ্ছা ভাই, সরি। জি, আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কি কথা বলছিলেন বলেন। আচ্ছা, শাহেদ ভাই মনে হয় কোনোভাবে ডিসকানেক্টেড হয়ে গেছে। সায়ান সরকার ভাই বলেন। আচ্ছা ভাই, আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এলটিডির কস্টিংটা ভাই কেমন পড়তে পারে? আচ্ছা, এলটিডির কস্টিং পড়বে হচ্ছে $200 মতো, অ্যারাউন্ড $200। এটা দিয়ে আমাদের এলএলসি ও ওয়ালমার্টের অ্যাকাউন্টও করা পসিবল। এলটিডি দিয়ে কি কি পাবেন আমি বলি আপনার, ফ্যাসিলিটিস গুলো কি হবে। এলটিডি দিয়ে আপনি ওয়ালমার্টের অ্যাকাউন্টের জন্য ডকুমেন্ট রেডি থাকবে, মানে ইনফরমেশন হয়ে যাবে।
তারপরে ইভেন্টটা হয়ে যাবে। এট দ্য সেম টাইম পরবর্তীতে যদি মনে হয় যে ইয়া করবেন, এই শপিফাই নিয়ে কাজ করার প্ল্যানিং থাকে, ছিলাম তো তো এই কারণে কেটে দিচ্ছিলাম। আর কোনো কথা আছে? আমি ভাই একটু বন্ধ রাখেন ভাই। ওকে ওকে। আচ্ছা, যদি পরবর্তীতে প্ল্যানিং থাকে যে আপনার শপিফাই নিয়ে কাজ করার, তো শপিফাই নিয়েও কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার পেমেন্ট গেটওয়ে যেমন আপনার স্ট্রাইপ কিংবা এয়ারওলেক্স অথবা পেপাল এগুলো করে ফেলতে পারবেন আপনার এই এলটিডি দিয়েই। তো অনেকেই প্ল্যানিং করেন যে করতেছেন যে পেপাল 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 আমাদের নাই, পেপাল নাই। তো ইউকে যদি এলটিডি করে ফেলেন কেউ, তাহলে সে পেপাল ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, এজ এ ইউএস পারসন যদি আমি কাউকে ইউজ করতে চাই, তাহলে আমার এলএলসি খোলা বেটার হবে নাকি আইএনসি অর এলটিডি? আচ্ছা, এলটিডি তো ইউকে থেকে, সিম্পলি সব। হ্যাঁ হ্যাঁ, এলটিডি হচ্ছে ইউকে থেকে। আপনি যদি এলএলসি প্ল্যানিং করেন যে আপনার আছে কোথাও কোনো রিলেটিভস বা ফ্রেন্ডস কেউ আছে ইউএসএ তে, যদি এসএসএন দিতে যদি আপনার সাথে মানে এগ্রিড হয়, ইন দ্যাট কেস আপনি করতে পারেন। এলএলসি আর আইএনসি এর মধ্যে খুব একটা পার্থক্য কিছু নাই, জাস্ট কস্টিং এর কিছু পার্থক্য আছে এবং সাথে হচ্ছে কিছু ট্যাক্সেশনের কিছু পার্থক্য আছে, ট্যাক্সেশনের কিছু প্রবলেম আছে। আদারওয়াইজ আর তেমন কোনো প্রবলেম নেই, আপনি যে কোনো একটাতেই করতে পারেন। আমাদের অনেক অ্যাকাউন্টই ওয়ালমার্টের আইএনসি দিয়ে করা, কারণ আইএনসি তে আমাদের একটু খরচ কম হয়। আচ্ছা, তাহলে আমাদের জন্য কোনটা সাজেশন থাকবে? আইএনসি? আপনাদের জন্য নরমালি আপনারা এলএলসি করবেন, বেটার হচ্ছে এটা। এলএলসি আপনাদের জন্য, তো আমাদের এদিক থেকে সাপোর্ট হচ্ছে আপনারা করবেন হচ্ছে ইউকে থেকে এলটিডি প্রথমত, এটা হচ্ছে আমাদের মেইন সাজেশন। আচ্ছা, এখানে কস্টিংটাও কম? কস্টিং কম, বেশি পাচ্ছেন আপনারা, ফ্যাসিলিটিস বেশি পাচ্ছেন। জি জি জি। আর আমরা তো মেইনলি ফোকাস করাচ্ছি আপনার ওয়ালমার্টটা হচ্ছে হয়তো বা 2 মাস বা 3 মাস পরে, আর কিন্তু আপনারা তো ইবে স্টার্ট করে ফেলবেন উইদিন জানুয়ারির মধ্যেই। আচ্ছা আচ্ছা, এটা গুড নিউজ। আগের বেসের চেয়ে হ্যাঁ, এলটিডির ব্যাপারটা আপনাদের মানে মাথায় রাখতেই হবে আগে। ঠিক আছে, তো অবশ্যই। আর কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, যদি আমি যদি একটু এক্সট্রা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে ইবে আর ওয়ালমার্টের, এটা যে আমরা একটা ক্যারিয়ার ফোকাস হিসাবে নিচ্ছি, এটা আমাদের পটেনশিয়ালটা কেমন? এটা যে আমি একটা মিড রেঞ্জ, লোয়ার রেঞ্জ এবং হাই রেঞ্জের যদি একটা প্রফিট মার্জিন একটা ধরি অন এভারেজ, যদি আমি একটা ইফোর্ট দেই বা টেকনিক্যালি কাজ করি বা আমি একটা টিম নিয়ে সামনে আগাইতে চাই, তাহলে আমি আসলে সামনের ক্যারিয়ারটা আমার কেমন হবে? ওই যে ক্যারিয়ার যে পাথ বা রুট ম্যাপটা, এটা যদি একটু ক্লিয়ার করতে পারি। আচ্ছা, আমি আমার এই কোশ্চেনের উত্তরটা আমি আমার বর্তমান পরিস্থিতির উপর ডিপেন্ড আমি বলি, তাহলে মনে হয় কিছু আইডিয়া পাবেন। আমি 2019 সাল থেকে এই সেক্টরে কাজ করছি। আমি প্রথমে কাজ শুরু করেছিলাম হচ্ছে 2019 সালে অ্যামাজন দিয়ে। তখন আমি অ্যামাজনে স্টার্ট করি প্রথমে। তো ওই সময় আমরা অ্যামাজনে ড্রপ শিপিং করতে পারতাম, মানে ওইটা একেবারেই অ্যালাউড ছিল, খুবই স্বাভাবিক ছিল। আমি 2019, 2020 এবং 2021 টোটাল অ্যারাউন্ড 3 বছর, 2.5 বছরের মতো করেছিলাম টোটাল, মানে ড্রপ শিপিংটা। ইভেন ওই সময়টা লকডাউনের সময় থাকার কারণে ওই সময়ে ড্রপ শিপিংটা মারাত্মক লেভেলের মানে সুবিধা ছিল, যেই কারণে আমি খুব সহজে করতে পারছি এবং প্রচুর বলতে পারেন যে প্রচুর টাকা আর্নিং করছি ওই সময়। তো এরপরে দেখলাম যে না, এট দ্য সেম টাইম আমাদের কিছু অ্যাকাউন্টে প্রবলেম হওয়া শুরু করলো, 21-এর লাস্টের দিক থেকে শুরু হলো প্রবলেম। তো দেন আমরা চিন্তা ভাবনা করলাম ড্রপ শিপিং করা যাবে না, এট দ্য সেম টাইম আরো কিছু মার্কেট প্লেসে কাজ করতে হবে। সেই চিন্তা ভাবনা করে আমরা এরপর সরি একটু কল আসছে তখন। আচ্ছা, সেই চিন্তা ভাবনা করে পরে আলটিমেটলি আমরা চিন্তা ভাবনা করলাম যে নট অনলি অ্যামাজন, এট দ্য সেম টাইম আরো কিছু মার্কেট প্লেসে কাজ করা উচিত। তো সেই হিসাব করে পরবর্তীতে আমি প্ল্যানিং করলাম যে ওয়ালমার্ট, ইবে এগুলা নিয়ে স্টার্ট করার। তো পরবর্তীতে ওয়ালমার্ট, ইবে নিয়ে স্টার্ট করলাম। তো এরপর দেখলাম যে মোটামুটি সবগুলো মার্কেট প্লেসে আমার এক্সিস্টেন্স আছে এই মুহূর্তে। তো যে কারণে ক্যারিয়ারের যে বিষয়টা বলতেছেন, আমি এই বিষয়টা নিয়ে খুব একটা মানে অ্যাওয়ার না। কারণ আমার কোনো ভাবে যদি কোনো একটাতে যদি সামান্য কিছু প্রবলেমও হয়, কোনো কারণে সেলস যদি কয়েকদিন বন্ধ থাকে, একটা মানে সেটা মানে কোনো একটা বড় বিষয় হয় না, কারণ এট দ্য সেম টাইম তো আমার আদার মার্কেট প্লেস গুলো চলতেই আছে। তো ক্যারিয়ার হিসেবে যদি চিন্তা ভাবনা করেন, যেহেতু আমি আমার ক্যারিয়ার হিসেবে এটা প্ল্যানিং করে পুরো টাইমই আমি এখানে দিচ্ছি, সো বা কোর্স করানোটা আমার কিন্তু কোনো বিজনেসের মধ্যে না, এটা আমার কোনো বিজনেস, এটা একটা কমিউনিটি গ্রো আপ করা, এটা আমার বিজনেস না আসলে। তো কারণ আমি এখানে বিজনেস প্ল্যানিং করলে আপনাদের এখানে অ্যাটলিস্ট জয়েন করাতাম, প্রচুর লোক জয়েন করাতাম। আমি প্রতি ব্যাচে 25 জনের প্ল্যানিং করি, তো 25 জনই প্ল্যান, এর বাইরে কোনো কিছু না। তো আলটিমেট টার্গেট ওটাই থাকে।
তো বিষয়টা হচ্ছে এরকমই। তো আপনি যদি ক্যারিয়ার হিসেবে নিতে চান অবশ্যই নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তবে একটা মার্কেট প্লেসের উপর প্ল্যানিং করলে হবে না, এট দ্য সেম টাইম সময় যেতে থাকবে আপনার মার্কেট প্লেসের প্ল্যানিং বাড়তে থাকবে। ইবে, ওয়ালমার্ট, অ্যামাজন হতে পারে, তারপরে আপনার শপিফাই হতে পারে, টিকটক হতে পারে, আমরা আবার এক্সট্রা আরেকটা মার্কেট প্লেসে কাজ করি মার্কারি নামে, ওটার মধ্যে হতে পারে। তো এরকম বিভিন্ন রিসেন্ট তেমুতে স্টার্ট করার প্ল্যানিং করতেছি অলরেডি। তো অলরেডি মনে হয় আমাদের কয়েকদিন আগে মনে হয় অ্যাকাউন্ট ক্রিয়েশনের ট্রাই করছিলাম, কিন্তু পরবর্তী আর কাজ শেষ করিনি সময়ের অভাবে। তো হয়তো বা কিছুদিনের মধ্যে তেমুতেও স্টার্ট করবো সেলিং। তো বিষয়টা হচ্ছে এরকম, আপনার কাছে অনেক অপশন থাকবে, এবং মজার বিষয় হচ্ছে আপনার এই যে ডকুমেন্ট গুলো আছে এই ডকুমেন্ট গুলো দিয়ে সব কিছু করা যাবে। এমন না যে একটা ডকুমেন্ট দিয়ে করা যাবে আবার পরে করা যাবে না, আবার আরেকটার জন্য আরেকটা করতে হবে, বিষয়টা এটা না। এক ডকুমেন্ট দিয়েই আপনি সব কর্মকাণ্ড করতে পারবেন। সো আপনি এটা অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে ডে বাই ডে নিজেকে ডেভেলপ করেন, নিজেকে ওইভাবে ওই পর্যায়ে নিয়ে যান, ইনশাল্লাহ পসিবল, কোনো সমস্যা নেই। আশা করি উত্তর পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই ভাইয়া। আগে তো একটাতে শুরু করতে হবে, দেন এটাতে কিছু একটা পটেনশিয়াল বের করতে হবে। জি জি অবশ্যই। যে আমাদের এখানে আরেকজন জয়েন হয়েছে ভাই, একজন মনিম ভাই ইউএসএ থেকে গত ব্যাচের আমাদের। তো উনি অলরেডি ইভিতে স্টার্ট করে ফেলছে, অলরেডি ইভিতে কাজ শুরু করে দিয়েছেন অলরেডি। উনি ইউএসএ থেকে জয়েন হয়েছিল আজকে আমাদের সাথে। মনিম ভাই কি অবস্থা, কেমন আছেন? মনিম ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, মনিম ভাই মনে হয় শুনতে পাচ্ছেন না। আচ্ছা যাই হোক, রিজন ভাই আপনার মনে কিছু বলতে চাচ্ছেন, বলেন। জি ভাইয়া, সেটা জি হচ্ছে যে মানে এটা কি একটু অ্যাডভান্স কোশ্চেন হয়ে যায় কিনা। ওই ওয়ালমার্টে তো আমরা দেখছি যে প্রিভিয়াস ক্লাসে মানে কোর্সের ক্লাসে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওয়েবসাইট বানানো লাগে। হ্যাঁ, ইবের ক্ষেত্রে কি সেটা করতে হবে কিনা? ইবের ক্ষেত্রে লাগবে না। আচ্ছা ঠিক আছে, এটাই আমার কোশ্চেন ছিল। ইবের জন্য এটা লাগবে না। ইবের জন্য জাস্ট যে এলটিডি যেটা ওটা দিয়ে হয়তো আমরা সাবমিট করবো, তাই তো? জি, এলটিডি দিয়ে সব হয়ে যাবে। ওইটা দিয়ে সব, ওইখানে আর কোনো ওয়েবসাইটের প্রয়োজন নাই। বাট আপনারা আপনাদের ডোমেনটা নিয়ে রাখবেন। ওটার জন্য তো একটু হেল্প দরকার, আপনার একটু হেল্প করবেন এটাতে। ওইটা পরবর্তীতে আমরা পরবর্তীতে হ্যাঁ হ্যাঁ, আলোচনা হবে, নিয়ে সমস্যা নাই। জি জি ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শাহেদ থ্যাংক ইউ। ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন, বারবার আসতেছেন আর যাচ্ছেন। শাহেদ ভাই বলেন। জি ভাই, যেটা বলতেছিলাম আর কি, আমার লাইনটা সামহাউ ড্রপ করছে। ওই আমার একটা পুরাতন ইবে অ্যাকাউন্ট আছে আর কি, জি জি, ইন্ডিভিজুয়াল। তো আচ্ছা। আমি আর কাজ করি নাই, এমনিতে খুলছিলাম একটা প্রোডাক্ট পাবলিশ করে বাংলাদেশ রাখছি। থেকে বাংলাদেশ থেকে বলছেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে আপনি খুলছি, আপনি বাংলাদেশ বাংলাদেশ রিজন। থেকে তো জয়েন হয়েছেন না? জি জি, বাংলাদেশ জি থেকে। জি। যদি কাজ করেন ওই অ্যাকাউন্ট কি ইউজ করা যাবে কিনা এটা ইবের রেস্ট্রিকশন সম্বন্ধে আচ্ছা সবাইকে একটু অ্যাওয়ার করি একটা বিষয় নিয়ে। জাস্ট আমরা আজকে আলোচনা করছি ইবে বা ওয়ালমার্ট নিয়ে। আবার কেউ অতি উৎসাহিত হয়ে ইবেতে অ্যাকাউন্ট করতে যান না আপাতত। এটা আমাদের ইনস্ট্রাকশন নিয়ে সবকিছু করবেন আপনারা, আপনাদের দিক থেকে কিছু করার দরকার নেই। আপাতত প্ল্যানিং আমরা ইনস্ট্রাক্ট করব, তখন করবেন, তাছাড়া কিছু করবেন না। কারণ ইবেতে দুইটা প্রবলেম, একটা হচ্ছে একের অধিক অ্যাকাউন্ট করা যায় না, দ্বিতীয়ত হচ্ছে আইপি ইস্যুস আছে। হ্যাঁ, সো এমন কিছু করতে যাবেন না অতি উৎসাহিত হয়ে আগেই। অ্যাডভান্স কিছু করার দরকার নাই। আমরা আমরা গাইডলাইন করবো প্রত্যেকটা জায়গায়, কারণ উইদাউট গাইডলাইন আপনারা ই করার সম্ভাবনা আছে, এখানে ফেল হওয়ার পসিবিলিটিস আছে বা কোনো ঝামেলা হওয়ার পসিবিলিটিস আছে। সো এই ধরনের চিন্তা আপনারা কেউ আপাতত করেন না। তো আমরা বলবো, দেন আপনারা ওইভাবে ডে বাই ডে আগাবেন, তার আগে না। আর ভাই যেটা বললেন যে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আছে, হ্যাঁ পার্সোনাল অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ থাকে, আপনি কি ব্যাংক অ্যাড করছিলেন? আমি ব্যাংক অ্যাড করছি কিনা মনে হয় অ্যাড করিনি, আর অ্যাড করলে পেনিয়ার দিয়ে অ্যাপ্রুভাল নিয়েছিলাম মেবি। আমি পেনিয়ারটা পেনিয়ারের সাথে লিংক আপ করা আছে আমার। পেনিয়ারের সাথে লিংক আপ যদি করা হয়ে থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েটেড আছে, পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েটেড আছে। আপনি অলরেডি ওইখানে যদি সেলিং অপশনে যান তাহলে মোটামুটি দেখতে পারবেন যে আপনার লিমিট কতটুকু আছে। হ্যাঁ, আমি দেখছি এখানে $565 লিমিট। $565, তাহলে হয়তো বা প্রোডাক্টস আছে মনে হয়, যে সেল প্রোডাক্ট আছে মনে হয় 50টার মতো সেল করতে পারবে। হ্যাঁ, এরকম হইতে পারে। আরেকটা বিষয় ভাই জানার ছিল, আচ্ছা আমি যদি ইউএসএ থেকে যদি ইবে অ্যাকাউন্ট করাই এবং ওটা দিয়ে যদি আমার সব ধরনের সাপোর্টই আছে মোটামুটি, তো আমি যদি ওইখান থেকে ওটা অ্যাকাউন্টটা রান করি, এই ক্ষেত্রে আমার কি ফ্যাসিলিটিসটা এক্সট্রা আমি পাবো? এমন কোনো কি ফ্যাসিলিটিস আছে? না, ফ্যাসিলিটি বলতে কিছু নাই, এক্সট্রা ফ্যাসিলিটিস বলতে কিছু নাই। সেলস মানে সেলসই, কথা হচ্ছে একটার মধ্যে লিমিট বেশি পাচ্ছেন, একটা লিমিট কম পাচ্ছেন। পার্সোনাল অ্যাকাউন্ট যদি করেন সেক্ষেত্রে ওই যে আপনি যেমন বললেন $565, তো এরকম লিমিট কম, তার মানে এটার মধ্যে সেল করে আপনি খুব একটা মানে মজা পাবেন না, সত্যি বলতে যেটা।
কারণ এটা তো বিজনেস করার মতো মানে বড় 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 অ্যামাউন্টে কাজ করতে পারছেন না, সো একটু মজা পাবেন না, মজা পাবেন কম, বাট হ্যালো, ইনিশিয়ালি শেখার জন্য হবে। হ্যাঁ মনিম ভাই, কি অবস্থা? হ্যাঁ ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার দেখে খুব ভালো লাগলো। আচ্ছা আহ, আমি তো আসলে এই মুহূর্তে ড্রাইভিং এ আছি, তারপরে আমি আচ্ছা জয়েন করছি। আমি শুনছি আপনার কথাবার্তা, ভালোই লাগতেছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো কি অবস্থা আপনার, আর কেমন চলছে? আপনি আপনার পরিচয়টাই জি দেন একটু ভালো। সবাইকে, নতুনদের সাথে আপনি একটু পরিচয় হন। জি জি। ইবে আমি তো ইবেতে আমার চলতেছে। ইবে মোটামুটি ভালোই চলতেছে। আমি খুব আলহামদুলিল্লাহ। তো আমরা ইবেতে আমার যে এরকম ইনভেস্টমেন্ট এখন আছে, আমরা জানুয়ারিতে আমরা আরো ডাবল ইনভেস্টমেন্টে যাব আর কি। আমরা এখন ইনশাআল্লাহ। মোটামুটি একটু ইয়ে অবস্থাতে গেছি। হ্যাঁ। তো নতুন যারা কাজ করতে চায় তাদের জন্য ইবিএটা আমার মনে হয় সহজ। সহজ, ইবিএতে এক্স্যাক্টলি। সহজ। আর আপনি যেটা বললেন, আমি একটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে ইবে। আপনার কথা ঠিকই আছে, ইবে একাধিক অ্যাকাউন্ট করা যায় না। আমি আহ, চেষ্টা করছিলাম, পরে দেখি যে না, এটা আইপি ইস্যু আছে। এটা সত্যি কথা। এক্স্যাক্টলি। এটা সত্যি কথা। ইবেতে আর আরেকটা জিনিস আমি এখানে একটু শেয়ার করে, আমার মনে হয় যারা নতুন তাদের জন্য ভালো লাগবে, যে ইবের ইবে কিন্তু ওই যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভালটা ওয়ালমার্টের চাইতে একটু সহজ বলে আমার কাছে মনে হয়েছে। অতটা ইয়ে অনেকটাই নাই, সহজ, অনেকটাই সহজ। অনেক সহজ। আরেকটা জিনিস আছে, ইবেতে আপনি ডেইলি পেমেন্ট পাওয়া যায়, আপনি বাই উইকলি পেমেন্টও পাওয়া যায়। আপনি যেভাবে খুশি, প্রথম 15-20 দিন পাওয়া যায় না, 15-20 প্রথম দিন পরে। এক মাস ধরেন, একটা মাস, প্রথমটা মাসটা একটু ঝামেলা থাকে। জি আমাদের জি কয়েকটা অ্যাকাউন্ট আছে এরকম, শুনলে অবাক হবেন। আপনি তো অলরেডি জানেন মনে হয়, এই বিষয়ে আলোচনা করেছিলাম মনে হয়, যে কিছু জি আমাদের কয়েকটা অ্যাকাউন্ট আছে যেগুলোতে ধরেন একটা কাস্টমার অর্ডার দিল, অর্ডার দেওয়ার উইদিন 24 আওয়ার্স এর মধ্যে সেই টাকাটা আমাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। মানে জি আমরা অর্ডার তাকে ডেলিভারি দেওয়ার আগে সেই টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকে, আমরা এমন হয় যে আমরা তার টাকা দিয়ে তাকে পারচেজ করে দিই। জি। এটা একটা জিনিস আছে। আরেকটা জিনিস আছে, আমি বেশি সময় নষ্ট করব না, সেটা হচ্ছে ইবেতে কিন্তু ধরেন আমরা যদি কোনো ভুল ত্রুটি করি, ইবে কিন্তু একেবারে আমাজনের মতো এত ইয়ে না, রাফ না। ইবে অনেক সুযোগ দেয়, বলে যে তুমি এটা ঠিক করো, ফিক্সড করো পেমেন্টের। এটা কোনো ধরনের কোনো হ্যাসেল ওইটা আমি পাই নাই। আমার কাছে এটা খুব ইজি মনে হয়েছে, খুবই ইজি। ইবে আপনার হঠাৎ করে ইনিশিয়ালি পার্সনদের জন্য প্রথম যারা স্টার্ট করছে তাদের জন্য এটা ভালো। অ্যাপ্রুভালে সহজ সহজ, তারপরে সোর্সিংটা সহজ, ইভেন ইন্টারফেসটাও সহজ। ওয়ালমার্টের ইন্টারফেসটা একটু ঝামেলা। জি। আচ্ছা সমস্যা নাই, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ আমার আচ্ছা সুযোগ দেওয়ার জন্য। অবশ্যই, ভালো থাকবেন, পরে কথা হবে আপনার সাথে আরো। জি। আচ্ছা, বাঁধন ভাই, এলটিডি আসতে ভাই সময় লাগে হচ্ছে লাইক উইদিন 24 আওয়ার্স ম্যাক্সিমাম। আচ্ছা, এরপরে কে বলেন। ভাই মনে হয় শাহিদ ভাই মনে হয় কিছু বলছিলেন, মনে হয় একটু বাকি ছিল। আরেকটা বিষয় জানার ছিল আর কি, ইবেতে যদি আমি মানে আমার যদি এক্সিস্টিং কোনো বিজনেস থাকে, অলরেডি আমি সেল করতেছি এমন, ওই আপনার এই ইয়াগুলো ফলো করার পরে কি আমার যে বিজনেসটা আমি চালাচ্ছি অলরেডি, ওগুলা কি মার্কেট প্লেস গুলোতে যেমন ওয়ালমার্ট বা ইবেতে কি আমি করতে পারবো কিনা, মানে সেম প্রোডাক্ট সেম প্রোডাক্ট আমি সেল করতে পারবো কিনা? অবশ্যই, কেন না, অপশন আছে। আচ্ছা আচ্ছা। আর ভাই আরেকটা বিষয়, ইবেতে যদি আমি কাজ করি, আমি সাপোজ ধরেন আমি বাংলাদেশ থেকে না করে আমার ইউএসএ থেকে আমার কোনো ফ্রেন্ডস দিয়ে খুলে দেন, অ্যাকচুয়ালি উনি আমার টিমে কাজ করবে, ওনাকে দিয়ে আমি সবকিছু করবো, ওটা কি বেটার হবে নাকি আমি নিজে একা করাটাই? আপনি এটা তো ডিপেন্ড করে। এখন ধরেন আপনি আপনার ফ্রেন্ডকে বললেন যে ইউএসএ থেকে করতে, ওইটা আপনি ইউএসএ তে করলেন। আপনি যদি মনে করেন না আমি নিজে করবো, আপনি ইউকে তে করলেন। ইউএসএ তো আপনি করতে পারবেন না, ডিরেক্ট অ্যাকাউন্ট করতে পারবেন না, সেল করতে পারবেন, অ্যাকাউন্ট করতে পারবেন না। ইউকে তে অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্ট ইউএসএ তে সেল করতে পারবেন, অস্ট্রেলিয়াতে সেল করতে পারবেন, যে কোনো জায়গায় সেল করতে পারবেন। বাট ইউএসএ তে মানে .com ইবে .com অ্যাকাউন্ট করতে পারবেন না আপনি আমি,
কারণ আপনার আমার কাছে তো আইটিএন কিংবা এসএসএন নাই, সেক্ষেত্রে পারবো না। আদারওয়াইজ যদি আইটিএন ম্যানেজ করতে পারেন, আইটিএন যদি এদিক থেকে করে ফেলেন, তাহলে হয়তো করতে পারবেন। আচ্ছা, ওইটার কোনো বেনিফিট আছে আমি যে আর সাথে কন্টাক্ট করি? না 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 না, আপনি বেনিফিট হচ্ছে আপনার ফ্রেন্ডের সাথে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে তো আপনার জন্য মানে অপশন দুইটা হইলো, মানে আপনার আর্নিং তো ডাবল হইলো, সমস্যা কি? এটাই বেনিফিট। ওকে ওকে। জি জি, এরপর কি কোশ্চেন? জুবাইর ভাই মনে হ্যান্ড রেজ করেছিলেন। জি ভাই, আমি হ্যান্ড রেজ করছিলাম, বাট আমি কোশ্চেনের অ্যান্সারটা পাইছি। কারণ আপনি বললেন যে আমরা সবাই ইবেতে একসাথে কাজ করব, তো এলএলসি পাইতে তো ভাই আমি অনেক হ্যাসেল হয়েছে, আমার অনেক টাইম লাগছে ইআর নাম্বারের জন্য। তো এলটিডি করতে গেলে ওই ক্ষেত্রে আমার কতদিন সময় লাগতে পারে, আর এলটিডিটা কি আমি আপনাদের মাধ্যমে করাতে পারবো কিনা? 24 আওয়ার্স লাগবে ভাই। 24 আওয়ার্স লাগে না, মানে উইদিন 5-6 ঘন্টার মধ্যে হয়ে যায়, বাট আমরা 24 আওয়ার্স বলে দিই। আচ্ছা, না আমি এলএলসি তে ভাই অনেক টাইম লাগছে, তো এলএলসি অনেক সময় লাগে ভাই। এলএলসি ইআর নাম্বার হ্যাঁ। অনেক সময় লাগে, অলমোস্ট 21 ওয়ার্কিং ডেজ লাগে। ইভেন যদি এলএলসি যদি সামনের মাস থেকে করার প্ল্যানিং করেন কেউ, তাহলে তার সময় লাগবে অলমোস্ট 2 থেকে 3 মাস। কারণ ট্যাক্সেশনের সময় ট্যাক্সেশনের সময় চলে আসে। সময় লাগছে তো। আচ্ছা ভাই, আচ্ছা, কি আপনাদের মাধ্যমে করতে পারবো না? আপনি আমাদের মাধ্যমে করতে পারেন, অন্য কোথাও থেকে করতে চাইলে সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আমরা কিছু বলে দিব যে এই জিনিসগুলো মেইনটেইন রাখেন, তাহলেই হবে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে ভাই, তাহলে এটা তো সাপোর্টের সাথে কথা বললে হবে। সাপোর্টের সাথে কথা বললেই হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, বাদন ভাই আরো কিছু কোশ্চেন করছিলেন। এলএলসি দিয়ে ইবে অ্যাকাউন্ট হবে, ওটা তো বললাম হবে না। আইটিন লাগবে, ফিজিক্যাল ইউএসএ মোবাইল নাম্বার নাই, বাট আইটিন আছে। ebay.com এ আপনি ফিজিক্যাল মোবাইল নাম্বার ছাড়া হবে না, ওরা ভিওআইপি নাম্বার অ্যাকসেপ্ট করে না .com, বাট ইউকে সাপোর্ট করে, ওরা সাপোর্ট করে না, এক কথায়। সো আপনাকে ফিজিক্যাল নাম্বার ব্যবস্থা করতে হবে তাহলে কারোর কাছ থেকে। ভাইয়া সবাই ইউএসএ বেস কথা বলতেছে, মানে ইউকে নিয়ে তো কোনো ইয়ে বলতেছে না। আসলে বিষয়টা হচ্ছে, ধরেন না আমরা তো ধরেন সবাই ইউএসএ নিয়ে সবাই মানে একটু জানি আর কি, তো এর জন্য আর কি সবার কোশ্চেনটা কিছুটা ওইদিকে। বাট আমরা আশা করি আপনারা আমাদের সাথে কাজ করতে করতে ডাইভার্ট হয়ে যাবেন, সমস্যা নেই। আর এলটিডি আসতে সময় লাগে ভাই অ্যারাউন্ড বললাম তো 24 আওয়ার্স এর মতো। হ্যাঁ, আশা করি আপনার কোশ্চেনের সবগুলো উত্তর পেয়েছেন। জি, তারপর অন্য কেউ বলুন। এরপরে আর কারোর কোনো কোশ্চেন? রিলেভেন্ট যা হয় বলেন, সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া, একটা কথা, সেটা হচ্ছে যে এলটিডি দিয়ে ইংল্যান্ডে ব্যবসা করবো আমরা নাকি ইউএসএ তে, মানে বুঝলাম না এটা আর কি। দুই জায়গায় করবেন। দুই জায়গায় হবে? ও আচ্ছা। ইবে যখন করবেন তখন ইউকে তে করবেন, আর যখন ওয়ালমার্ট করবেন তখন ইউএসএ তে। একটা দিন। ধন্যবাদ ভাই এলটিডি দিয়ে কি ইউএস এর ওয়ালমার্ট খোলা যায়? এলটিডি দিয়ে ইউএস এর ওয়ালমার্ট? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি বললামই, আপনারা একটা এলটিডি দিয়ে ওয়ালমার্ট করতে পারবেন, ইবে অ্যাকাউন্ট করতে পারবেন, তেমো অ্যাকাউন্ট করতে পারবেন, তারপরে শপিফাই করতে পারবেন, আর কি আপাতত এগুলি করতে পারবেন। টিকটকটা মানে কোন দেশের কোনো সমস্যা নেই তাহলে? না 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 না, ও আচ্ছা অপশন মানে ওরা এটা অ্যালাউড করে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওরা অ্যালাউ করে, সো যেহেতু অ্যালাউ করে সেটা আমাদের তো প্রবলেম নাই। এলএলসি আর পায়োনিয়ার এন্ড এলটি এর ইবে কোনো প্রবলেম ভাই, ওটা তো হবেই। আপনার মানে হতে হবে সেম, মানে এলটিডি বা এলডিসি যেটাই বলেন, যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট যখন একটা মার্কেট প্লেসের সাথে অ্যাড করবেন, তখন অবশ্যই সেই দুইটা মানে নাম, কোম্পানির নাম এবং আপনি যেটা অ্যাড করছেন ব্যাংক অ্যাকাউন্ট যেটা, দুইটা সেম হইতে হবে। আদারওয়াইজ আপনার পেমেন্ট অ্যাড করবে না, সিনক্রোনাইজ হবে না। পেমেন্ট সিনক্রোনাইজ না হলে আপনার দেখা যাবে অনেক সময় ভুল তথ্য যদি দেন, তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্ট সাসপেন্ড হতেই পারে। দুইটা আলাদা তথ্য দেওয়া যাবে না, একই জিনিস হতে হবে। আচ্ছা, সাদ্দাম ভাই। ভাইজান, আমি দেখলাম কিছু কিছু ওয়ালমার্টের ভিতরে ইউকে আইডেন্টিটি কিন্তু ইউএসএ মার্কেট, আবার কোনটা দেখলাম যে এলএলসি আর ইউএস আইডেন্টিটি, তাও আবার আপনার ইউএসএ মার্কেট, আবার ইউকে মার্কেটও থাকে। তার মানে কি আইডেন্টিটিতে কোনো প্রবলেম হয় না? আমি চাইলেই আমি বাংলাদেশ থেকে
ইউকে এর এলটিটি করে তারপর আমি ইউএসএ মার্কেটে ওয়ালমার্টও কাজ মার্কেটিং করতে করতে পারতেছেন, পারবো। ইউএসএ কাজ করতে পারতেছেন, ওয়ালমার্টও করতে পারতেছেন, ইবেতেও করতে পারতেছেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ওয়েলকাম। আচ্ছা সাইম হোসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার একটা পার্সোনাল কোশ্চেন ছিল। আমি হলো ভাই একজন বিগিনার, আমার কোনো মনে করেন নলেজ নাই, সো এই প্রতি আপনাকে ফুল সাপোর্ট পাবো। আরেকটা প্রবলেম হলো ভাই, আমি হলো স্টুডেন্ট, আমি ভাইয়া চায়নায় পড়াশোনা করি, সো এখানে তো ভাই ভিপিএন ছাড়া কোনো কিছু ভাইয়া কিছু করা যায় না। এখানে কি ফেসিং প্রবলেম, মানে প্রবলেম কি ফেসিং করব? না না, কোনো প্রবলেম ফেস করবেন না সমস্যা। কিছু ক্ষেত্রে আমাদের এমনিতে আপনি ভিপিএন এর কথা বললেন না, আমরা ইউকে তে যখন অ্যাকাউন্ট করব তখন ওইটা আমরা পরবর্তীতে আসবো আর কি, পরবর্তী ক্লাস পাবেন। ওইখানে এমনিতে আমাদের ভিপিএস আরটিপি ইউজ করেই করতে হবে। সো আপনি ভিপিএন ইউজ করেন আর যাই করেন, আমরা আবার একটা ভার্চুয়াল পিসি নিয়ে সেই ভার্চুয়াল পিসিতে করতে হবে। মানে আমাদের ইবিতে যখন কাজ শুরু করবেন তখন আমাদেরকে ইউকে তে ইয়া করতে হবে, ভিপিএস নিতে হবে অথবা আরটিপি নিতে হবে। আরটিপি নিয়ে তারপর ওই আরটিপির মধ্যে কাজ করতে হবে। সো আপনি ভিপিএন ইউজ করেন বা যেটা ইউজ করেন ডাজন্ট ম্যাটার। ইভেন ভিপিএন আমরা তো ইউজ করতে দিব না, আপনারা কয়েকদিন পরে আপনি ওই আরটিপি ইউজ করবেন নরমালি। আরেকটা অপশন ভাই, এই লাইসেন্সটা তো ভাই কিছু বুঝি না, আপনারা তো এগুলো সব বুঝাই দিবেন তাই তো না? আচ্ছা, এগুলো নিয়ে পরে পরে আলোচনা হবে। বিষয়টা হচ্ছে একটা বিজনেস স্টার্ট করতে হলে দুই ধরনের বিষয়, আমি আপনাকে সিম্পল ভাষায় যদি বলি, একটা হচ্ছে নন ডকুমেন্টাল আর একটা হচ্ছে ডকুমেন্টাল। এখন আপনি ডকুমেন্ট ওয়েতে যদি যান তাহলে সেটা হবে বিজনেস অ্যাকাউন্ট, আর যদি মানে নন ডকুমেন্টে যান তাহলে সেটা হবে পার্সোনাল অ্যাকাউন্ট। এখন আপনি যদি বড় আকারে করতে চান সেটা তাহলে অবশ্যই আপনাকে বিজনেস অ্যাকাউন্ট করতে হবে, মানে ডকুমেন্টেশন নিয়ে। আর যদি মনে করেন যে না আমি ছোটখাটো আপাতত একটু শিখবো, একটু এক্সপিরিয়েন্স নিব, পরবর্তীতে আমি গিয়ে একটু বড় পর্যায়ে নিয়ে যাব, ইন দ্যাট কেস আপনি পার্সোনাল অ্যাকাউন্টে করতে পারবেন, তাহলে সেক্ষেত্রে ডকুমেন্ট লাগবে না। আর এলএলসি এলটিডি এই বিষয়গুলো আমি বলবো যে আপনি যেহেতু বুঝতেছেন না, আপনি একটু ঘাটাঘাটি করবেন আজকে বা নেক্সট ক্লাসের আগ পর্যন্ত, একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন তো দেন আপনি আরো এই বিষয়গুলো নেক্সট ক্লাসে আরো অ্যাডভান্স কিছু কোশ্চেন করতে পারবেন, আপনার যে কনফিউশন গুলো থাকবে সেগুলো আরো থ্রু করতে পারবেন, সেটা আরো ভালো হবে। আরেকটা কথা, আপনার যে তামো যেটা বললেন ভাই, ওইটার কি কোর্স কি লঞ্চ করবেন নাকি? না না না, কোর্স ওটা নিয়ে আমাদের কোনো কোর্স হবে না, কারণ এটা ভাই আপনার এই যে ভিআর এর খুবই চাহিদা আর কি। ওইটা ওইখানে আপনি তো চায়নাতে আছেন, আপনাদের ওইখান থেকেই সব শিপ হয়, চায়না থেকেই, চায়না কোম্পানি। জি জি ভাই। তো ওখান থেকেই হয়, কার্যকলাপ হয়, প্রচুর প্রচুর সেলস, প্রচুর মার্কেট, বিশাল বড় মার্কেট, মানে যা বলার মতো না আর কি, অস্বাভাবিক সাইজের। ওটা নিয়ে আমরা জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিব, বাট ওগুলা নিয়ে আমরা আসলে কোনো কোর্স লঞ্চ করবো না। আমরা সব বিষয় নিয়ে কোর্স লঞ্চ করে মানে আপনাদেরকে কমপ্লিকেশন করে লাভ নাই। আমরা সিম্পলি একটা দুইটা যেটা আপনাদের জন্য সুবিধা হয়, বাকিগুলো আপনারা অটোমেটিক্যালি বুঝে যাবেন, কাজ করতে করতে অটোমেটিক্যালি এগুলো বুঝে যাবেন পরবর্তী, কোনো সমস্যা নেই। ধন্যবাদ ভাই। আচ্ছা মুনিম ভাই, কিছু একটা কোশ্চেন করতেছিলেন, বলেন। শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে আমি আমার ইবেতে প্রথমে ছিল বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ, মানে আমার এলএলসির সাথে যেটা রিলেটেড, যেটা বাইনেটিক বিজনেস অ্যাকাউন্ট। পরে ব্যাংক অ্যাকাউন্টের আমি ব্যাংক অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টটা সরাই দিয়া ওইখানে আমি আবার পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল চেকিং অ্যাকাউন্ট আমি ইউজ করছি, এবং এটা তারা অ্যাকসেপ্ট করে, এটা কোনো বিষয় না আর কি। আমি জাস্ট এই জিনিসটা যোগ করতে চাইছি। আচ্ছা, ওইটার ব্যাপারে আমি বলি, আপনি ইউএসএ তে যখন থাকেন তখন ওখানে অপশন থেকে ডিফারেন্ট, ইউএস এর অ্যাকাউন্ট গুলোতে, ইবের অ্যাকাউন্ট গুলোতে, ইউএস এর ইবে অ্যাকাউন্ট গুলোর অপশন থাকে হচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট, আপনি হয় ওই যে মানে বেনিফিশিয়ারি ওনার যিনি, মানে অ্যাকাউন্টটা যার নামে, ধরেন শাহ মুনিম আপনার নামে, আপনি আপনার নামের ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। ইভেন অলসো উইথ নট অনলি ব্যাংক অ্যাকাউন্ট, আপনি চাইলে আপনার যে ডেবিট কার্ড আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার ডেবিট কার্ডটা ইউজ করতে পারবেন। সেটা ফাস্টার পে আউট দেয়, $2 করে চার্জ করে প্রত্যেকটা পে আউটে, সেটা আরো ফাস্টার পে আউট করে, মানে ওইটাও নিতে পারেন। ইভেন কোম্পানির নামে যদি যেই এলএলসি আছে বা এনসি আছে সেই নামের বিজনেস অ্যাকাউন্ট থাকলে সেটাও অ্যাড করতে পারবেন। ওটা অপশন থেকে 3টা, বাট ওইটা আমরা পারবো না ভাই, যেহেতু আমরা বাংলাদেশে আছি, আমরা পারবো না। আচ্ছা, না আমার উদ্দেশ্যটা ছিল এটা বলা আর কি, যে আচ্ছা পার্সোনাল না ওইটা অপশন থাকে, বাট এটা আমি আসলে কমপ্লিকেট করতে যাচ্ছি না সবাইকে নিয়ে, তো মানে সবাই জিনিসটা নিয়ে আরো একটু বেশি কমপ্লিকেশন হয়ে যাবে, এর জন্য আমি এটা নিয়ে আলোচনা করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা অপশন আমাদের কাছে নাই, আমাদের এখান থেকে আমরা যারা করবে তাদের কাছে এই অপশনটা থাকবে না, সো যেহেতু থাকবে না তাদের সাথে আলোচনা করে লাভ নেই। আরেকটা জিনিস যেটা হচ্ছে ইবেতে আমার মনে হয়
ড্রপ শিপিংটা খুব পপুলার ইদানিং, মানে খুব বেশি ড্রপ শিপিং হচ্ছে। আপনারা কি ড্রপ শিপিং নিয়ে আমরা ড্রপ শিপিংটা নিয়ে করব এবং বিভিন্ন প্ল্যাটফর্ম মেনটেন করে তারপরে করানো দেখাবো, দুইটাই দেখাবো। বিভিন্ন সোর্সিং থেকে দেখাবো, ইন্টিগ্রেশন সহ। তো আশা করি সবাই আপনার জন্য অনেক বেনিফিটেড হবে জিনিসটা, বাকিদের জন্য তো অবশ্যই। আমি খুব অধীর আগ্রহে বসে আছি দেখার জন্য, ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আশা করি আগামী মাসে ওয়ালমার্টের অ্যাপ্রুভাল হয়ে যাবে না? হয়ে যাবে, জি। আচ্ছা, ঠিক আছে। আমি খুব এক্সাইটেড, খুবই ভালো লাগতেছে। আমি সম্ভবত আরো 2-1 জনকে আমি আপনাদের কোর্সে জয়েন হওয়ার জন্য আমি একটু ইনসিস্ট করবো আর কি। আচ্ছা, ইনশাআল্লাহ, সমস্যা নাই, ইনশাআল্লাহ। আচ্ছা, বাঁধন ভাই, পেওনিয়ার কি এলএলসি এরপর আবার এলটিডি দিয়ে অ্যাকাউন্ট হবে ভাই? আপনি বিজনেস অ্যাকাউন্ট যতগুলো ইচ্ছা ততগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট ওই যে আপনার বিজনেস এন্টিটি ডিফারেন্ট হতে হবে। আপনি আবার যদি বাঁধন এলএলসি আপনি বাঁধন এলটিডি দিয়ে করেন, সেটা বুদ্ধিমানের কাজ হবে না, আপনি ডিফারেন্ট নেমে করবেন, তাহলেই হবে। আশা করি কোশ্চেনের উত্তর পেয়েছেন। তারপরে কি ভাই? হ্যাঁ, সাদ্দাম ভাই বলেন। সাদ্দাম ভাই, আচ্ছা, আমার এটা আমি তো রাইজ করিনি, এটা কিভাবে হয়েছে আমি বলতে পারি না। ও আচ্ছা, আমার কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। অন্য কেউ কোনো কোশ্চেন থাকলে বলেন। মেহেদী হাসান মুরাদ বলেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদিও আমার কোশ্চেনটা মোটামুটি অ্যান্সার আমার কাছে আছে, তারপর আমি আরো একটু ক্লিয়ার হই। সেটা হচ্ছে আমরা তো এলটিডি দিয়ে হচ্ছে যেটা ইউকে তে হচ্ছে ইবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, ঠিক আছে? করে ফেলছেন আপনি, সেটা বলেন। আমি করে ফেলছি। হ্যাঁ, সেটা বলেন, করে ফেলছেন সেটাই বলেন, সমস্যা নাই। হ্যাঁ, জাস্ট এখন খালি পে আউটটা ভেরিফাই হলেই হয়। আপনার কালকের মধ্যে ভেরিফাই হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে হচ্ছে ফার্স্টে আমরা হচ্ছে সেলটা যেটা করব সেটা তো ইউকে তেই করব, তাই না? ইউকে করবেন। হ্যাঁ, এখানে আমি যদি ইউকে বাদে ইউএস করতে চাই, সেক্ষেত্রে কি আমার কোনো প্রবলেম ফেস করতে পারি? প্রবলেম ফেস করতে পারেন, রিভেরিফিকেশন হওয়ার পসিবিলিটিস আছে। বাট আমার সাজেশন, পার্সোনাল ওপিনিয়ন যদি বলেন, তাহলে আমি বলবো যে দরকার নেই। ওকে। আপনি ইউকের মার্কেট ছোট না, হিউজ মার্কেট, কেন দরকার আপনার আরেক মার্কেটে যাওয়ার? যখন ইউকের মার্কেট পুরোটা খেয়ে ফেলবেন, মানে বিশাল ক্যাপচার করে ফেলবেন, তখন চিন্তা ভাবনা করবেন যে এবার ইউএস এর মার্কেটে যাই। ভাই, আপনার পিছে পিছে দৌড়াইতে ভালো লাগে, কারণ আপনি তো ইউএস আমার ইউকে তো ভালো লাগে না। আচ্ছা, মুরাদ ভাই হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচে, তো উনি অলরেডি ইবে অ্যাকাউন্ট করে ফেলছে, হয়তো গতকালকে না করলেন, গতকালকে মনে কমপ্লিট হয়ে গেছে। ইবে অ্যাকাউন্ট আরো অনেকদিন আগে করছি, গতকালকে বিজনেসে কনভার্ট করলাম। বিজনেসে কনভার্ট করে ফেলছে, তো আশা করি আপনি সবার আগে সেল শুরু করবেন ইনশাআল্লাহ। ও আরেকজন আছে তো, জাকারিয়া আছে, দুইজন সবার আগে শুরু করে দিবেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আর কি আছেন বলেন কোশ্চেন? আর কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, এলটিডির জন্য আমাদের ডকুমেন্ট কি কি লাগতেছে? ডকুমেন্ট এলটিডির জন্য, এলএলসির জন্য সবই সেম, একটা পাসপোর্ট, আর কিছু না। আচ্ছা, আর পাসপোর্ট যাদের নাই তারা as soon as possible পাসপোর্ট করেন। আদার্স কোনো অপশন নেই? না, আদার্স কোনো অপশন নেই। ড্রাইভিং লাইসেন্স দিয়ে হয়, কিন্তু ড্রাইভিং লাইসেন্সের থেকে বেটার পাসপোর্টটা হবে, এটা বেটার। ড্রাইভিং লাইসেন্স থাকলে হবে, সমস্যা নেই, বাট যদি কারোর পাসপোর্ট না থাকে, সে as soon as possible করে ফেলেন। কারণ আমি মনে করি, আশা করি এখানে সবারই পাসপোর্ট আছে, আই হোপ সো। কারণ আমি এই পর্যন্ত কাউকে দেখি নাই যে পাসপোর্ট ছাড়া আমাদের ইয়াতে ক্লাসে জয়েন হয়েছে কেউ। আমি জানি না আপনাদের মধ্যে কেউ আছে কিনা। ভাই, এনআইডি কার্ড কি লাগবে নাকি ভাইয়া? এনআইডি কার্ড যদি পার্সোনাল অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে আপনার প্রয়োজন করবে, আদারওয়াইজ না। যদি বিজনেস করি তাহলে তো লাগবে না। আরেকটা কোশ্চেন ভাই, মানে এভরিডে কতক্ষণ টাইম দেওয়া লাগবে আর কি, অ্যাট লিস্ট? যতটুকু দিতে পারেন আপনি, তত ভালো। না, অ্যাট লিস্ট আপনি তো ভাই এক্সপেরিয়েন্স লোক, একটু বললে ভালো হয়। আমি যদি প্রথম দিকে আপনাকে সাজেশন করি, 4-5 ঘন্টা সময় দেন প্রোডাক্ট রিসার্চের উপর, কারণ প্রোডাক্ট রিসার্চটাই খুব গুরুত্বপূর্ণ বিষয়। সো প্রোডাক্ট রিসার্চের দিকে একটু সময় দেন, ওইটা আমরা যখন করাবো ওগুলা দেখবেন। বাকি কিছু আর গুরুত্বপূর্ণ বিষয় না, বাকি জিনিস সব সহজ। কঠিন কাজ প্রোডাক্ট রিসার্চ করেন, ওটা যখন মোটামুটি এক ধরনের ভালো আইডিয়া চলে আসবে,
আর প্রোডাক্ট রিসার্চের সহ সিস্টেম আমরা শিখিয়ে দিব, সমস্যা নেই, এত টেনশনের কিছু নাই। তো ধরেন 4 ঘন্টা ধরেন, এভারেজ ধরে রাখেন, পরবর্তীতে এটা কমতে কমতে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে। আশা করি উত্তর পেয়েছেন। আর কিছু? আচ্ছা ভাইয়া, ওপেন কর্পোরেটে কি আপনার এলটিডি যে নেমিংটা আমাদের হবে বিজনেস এর জন্য সব পাবেন ওখানেই, সার্চ দিলে ওইখানেই সবকিছু সার্চ করে পাওয়া যাবে? এলটিডি আপনার ওইখানে দেওয়া লাগবে কেন? এলটিডি আপনি নরমালি আপনার এলটিডি নাম লিখে সার্চ করবেন গুগলে, আপনার ইউকে ডট কি জানি একটা ওয়েবসাইট আছে, ডিরেক্ট প্রথম লিংকে চলে আসবে, সমস্যা নেই আপনার ইউকেটা। আচ্ছা আচ্ছা, ওইটা সার্চ করলে চলে আসবে। ওপেন কর্পোরেটে তো পাবেনই, সাথে সাথে ওখানেও পাবেন, সমস্যা নেই। আর না, ডোমেইন আর যে নামটা হবে এটার যে অ্যাডজাস্টমেন্ট ওটার জন্য বলতেছিলাম আর কি। সমস্যা নেই, ওটা ওই যে আপনি ওইভাবে নেট করে নেবেন, সার্চ করে নেবেন, তাহলে হবে। আসবে। আপনি কি মানে ওই আগে কোর্স দেখছেন, এই ভিডিও দেখে আসছেন না? আমার তো ভাই আগের ভিডিও তো শেষ কবে। হ্যাঁ, এর জন্য আপনি এই কোশ্চেন করে বসছেন। আমি এর জন্য ভাবতেছি আপনি এই কোশ্চেন করতে করলেন। না ভাই, এর জন্য না, আমি as soon as possible আমি তো ভাবছি যে এলএলসি টা করে নিব, বাট এখন মনে হচ্ছে যে এলটিডি ডাইরেক্ট করতে হবে। এলটিডি করবেন আপনারা, এলটিডি করতে বলছি আপনাদের, এলটিডি করবেন আপাতত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপাতত আর কোনো কারো কোশ্চেন আছে না? আমি আপাতত একটু অল্প সময় ক্লাস নেব, অল্প 10 মিনিটের একটু কথা বলবো আর কি, 10 মিনিটে শেষ করবো আর কি। নেন ভাই, ক্লাস শুরু করে। আচ্ছা ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যেহেতু ওয়ালমার্ট এবং ইবে নিয়ে আমরা কাজ প্ল্যানিং করছি, ওয়ালমার্ট এবং ইবে এট দ্য সেম টাইম আমরা দুইটাই এখানে শিখতে থাকবো। তো আপনাদের ক্লাসের সুবিধার জন্য, আমাদের প্রত্যেকটা ক্লাসের সুবিধার জন্য আপনারা করবেন কি, আমাদের যে প্রিভিয়াস ব্যাচের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোর ভিডিওগুলো দেখতে থাকবেন। তবে একবারে সবগুলো দেখার দরকার নাই, কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা ধরেন এরপরের ক্লাসটা হচ্ছে ডকুমেন্টেশনের ক্লাস, যদি কেউ একটু রুটিনটা আপনাদের কাছে থাকে একটু শেয়ার করবেন কেউ একজন আমাকে। আমি একটু রুটিনটা আপনাদের দেখতে চাচ্ছিলাম, শিডিউল রুটিন যেটা আছে, এটা কারোর কাছে আছে? হ্যাঁ, কোথায় দিব আসলে? ইয়াতে দেন, মেসেজেই দেন, এখানে দেন, এখানে ড্রপ করেন। এখানে তো অপশন পাইতেছে না, মানে মেসেজ দেওয়া যাবে বাট। আচ্ছা আচ্ছা, আমি ভাই দিছে, মুরাদ ভাই দিছে। আচ্ছা, মুরাদ ভাই দিয়েছে। আচ্ছা, ফেসবুকে লিংক দিয়ে দিচ্ছেন। আচ্ছা, ওয়ালমার্ট অ্যাকাউন্ট ক্রিয়েশনের আপনাদের এখানে যেই সিস্টেমটা দেওয়া আছে, আপনারা প্রত্যেকটা ক্লাসই এইভাবে সিকোয়েন্সিয়ালি পেয়ে যাবেন। সেকেন্ড ক্লাস আমাদের যেই রেকর্ডেড ভিডিওগুলো আপনাদের কাছে আছে নাকি? প্রিভিয়াস সবার কাছে আছে না? কারো কাছে না থাকলে সেটা বলেন, যে আমি ওইটার লিংক নাই ভাই, আমার কাছে নেই। আচ্ছা আচ্ছা, গ্রুপ আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, গ্রুপের সবাই ফলো করবেন, ওইখানে পিন করা আছে। আমি আবার রিপিন করে দিতে বলবো, সমস্যা নেই, আবার মেনশন করে দিতে বলবো সবাইকে, তাহলে আপনারা ওইখান থেকে ইজিলি পেয়ে যাবেন। আহমেদ মিঠু ভাই, আপনি গ্রুপে নাই? কেমনে গ্রুপে নাই? আচ্ছা, গ্রুপে নাই, আর সাপোর্টে যোগাযোগ করেন ভাই, তাহলে হবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে প্রত্যেকটা দিন আপনাদের যে ক্লাসটা হবে, ধরেন এরপরের ক্লাস হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশনের, ওয়ালমার্ট অ্যাকাউন্ট ক্রিয়েশনের মধ্যে ডকুমেন্টেশন এন্ড অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে ক্লাসটা হবে, আপনাদের কাজ থাকবে হচ্ছে আমাদের যেই প্রিভিয়াস ব্যাচের যে ক্লাসটা ছিল সেই ক্লাসের ভিডিওটা আপনারা ওখানে দেখে ফেলবেন, আগে দেখে তারপর ক্লাসে আসবেন। এটা হচ্ছে আমাদের জন্য সুবিধা, ইভেন আপনাদের জন্য সুবিধা। আপনারা তখন অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করতে পারবেন, আমরা আপনাদেরকে আরো অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলতে পারবো, সেগুলো আপনাদেরকে শিখাতে পারবো। আপনারা আমাদের যত অ্যাডভান্স জিজ্ঞেস করবেন, আমরা তত উত্তর আপনাদের ভালো দিতে পারবো, সেটা আর আমাদের জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে। এট দ্য সেম টাইম যদি কেউ না দেখে আসেন, সেটা তার জন্য একটু বিরক্তিকর এবং আমাদের জন্য বিরক্তিকর, কারণ বাকিরা অ্যাডভান্স কোশ্চেন করবে, আপনি দেখা যাবে যে চিন্তা ভাবনা করবেন কি ব্যাপার, সবাই এই কোশ্চেন কোথা থেকে করতেছে। সো আমার রিকোয়েস্ট থাকবে সবাই একটু দেখে আসবেন, সেটা হচ্ছে বেটার। আর আমাদের ক্লাসের সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিই। প্রথম হচ্ছে আমরা প্রতিদিন ক্লাস করাবো, সেই ক্লাসে প্রথম 15 মিনিট আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেই প্রিভিয়াস ক্লাসের কোশ্চেনটা প্রথম 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনাদের সেই ক্লাসের কোশ্চেনের আনসার গুলো নেওয়া হবে। লাইক আপনি ধরেন আজকে যে ক্লাসটা আমি নিয়ে গেলাম, আমি হয়তোবা সামনের ক্লাসের প্রথম 15-20 মিনিট আমি থাকবো আপনাদের সাথে। আপনাদের জন্য কোশ্চেন থাকে, এই ক্লাস নিয়ে কোনো যদি কোশ্চেন থাকে, আপনারা আমাকে ওই ক্লাসে, সেকেন্ড ক্লাসে ওই প্রথম 15-20 মিনিট পাবেন, আমাকে ওই প্রথম 15-20 মিনিট আমার সাথে আলোচনা করতে পারবেন, আমি ওই কোশ্চেনের উত্তরগুলো দিয়ে দেবো।
এরপর আপনাদের 30 থেকে 40 মিনিটের লেকচার হবে। সেই লেকচারটা শেষ হওয়ার পরে আপনাদের ওই লেকচারের সময় আপনাদেরকে মোটামুটি আগেরবার মিউট করা হয় না, এবার সবাইকে মিউট করে দেওয়া হবে, মানে ফোর্স মিউট করে দেওয়া হবে। আপনারা আপনাদের যত কোশ্চেন থাকবে ক্লাসের মধ্যে আপনারা সবগুলো নোট ডাউন করবেন। নোট ডাউন শেষ হবে, আমাদের ক্লাসটাও শেষ হবে, আর অ্যারাউন্ড 40 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে লেকচার শেষ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আবার সময় দেওয়া হবে, অ্যারাউন্ড 25 থেকে 30 মিনিট আবার সময় দেওয়া হবে। সেই সময়ের মধ্যে আপনাদের যত কোশ্চেন আছে সব কোশ্চেন আবার থ্রু করবেন, সব কোশ্চেনের আনসার ওখানে দিয়ে দিবে। তারপরেও যদি আবার কোনো কোশ্চেন থাকে, তারপরের যে ক্লাসটা হবে সেই ক্লাসের প্রথম 15-20 মিনিট পাবেন, ওইখানে আবার কোশ্চেন করবেন। আশা করি এটা মোটামুটি বুঝতে পারছেন। দ্বিতীয়ত হচ্ছে, প্রথমে একটু আগে যেটা বললাম, ক্লাসগুলো আগে দেখে আসবেন, সেটা বেটার হবে আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। আর অবশ্যই যেটা হোমওয়ার্ক দেওয়া হবে, হোমওয়ার্ক গুলো ডেফিনেটলি করে আসবেন, কারণ হোমওয়ার্ক গুলো না করলে একটু ঝামেলা হয়ে যায়। কারণ আপনারা পিছিয়ে গেলে আমরা আসলে পরবর্তীতে আমাদের আবার রিপিট করতে হয় ক্লাস। রিপিট করাটা আসলে খুবই খুবই সময় সাপেক্ষ, যেহেতু আমরা একটা টাইম ফ্রেম নিয়ে আগাচ্ছি। তো আশা করি টাইম ফ্রেম আপনারা আমাদেরকে হেল্প করবেন, যাতে আমরা টাইম ফ্রেমটা ঠিক মতো শেষ করতে পারি। আর ডকুমেন্টেশনের যে বিষয়টা, সেটা কালকের মানে নেক্সট ক্লাসে আপনাদেরকে ওটা বলবে, যিনি ক্লাস নেবেন তিনি বলবে। আর ক্লাসের যে বিষয়টা, ক্লাস আমরা আসলে একজন, মানে আমি সব ক্লাস নেব বিষয়টা এরকম না, আমি হয়তো বা স্পেসিফিক কিছু ক্লাস নেব, আপনারা হয়তো রুটিনের মধ্যে অলরেডি দেখছেন, তো ওগুলো আমি নিব। আদারওয়াইজ যেগুলো আছে, যারা নাম লেখা আছে তারাই নিবে ক্লাস। তো এনারা প্রত্যেকেই এক্সপার্ট, তো যার যার ডিপার্টমেন্টের শেষে এক্সপার্ট। মোটামুটি আমাদের ছোট্ট একটা টিম আছে, তো প্রত্যেকটা টিমেরই আবার একটা করে টিম লিডার আছে। সো সেই টিম লিডার আপনাদের ক্লাসগুলো নেবে। তো আপনারা ওনাদেরকে কোশ্চেন করলে সেই কোশ্চেনের উত্তরগুলো ভালো পাবেন। আর তাছাড়াও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, আপনারা যেই ফেসবুক গ্রুপে, প্রাইভেট গ্রুপে আপনারা আছেন, সেই প্রাইভেট গ্রুপে আপনারা পোস্ট করবেন, সবচেয়ে ফার্স্ট আনসার পাবেন। এবং সেই আনসারটা শুধুমাত্র আপনার একার জন্য উপকৃত হবেন না, মানে এট দ্য সেম টাইম আপনার কোশ্চেনটা বাকি যারা দেখবে তাদেরও মনের মধ্যে যদি কোশ্চেনটা থাকে, সেই কোশ্চেনের উত্তরটা তারাও পেয়ে যাবে। তো আপনারা গ্রুপে পোস্ট করবেন, আমরা ওখানে আমাদের টিম থেকে কেউ না কেউ আপনাদেরকে as soon as possible সেখানে আনসার দিয়ে দিবে। আর তারপরে যদি মনে হয় যে আপনাদের আনসারটা পান নাই, পরিপূর্ণ আনসার হয় নাই, আপনারা আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি কারোর যদি সুযোগ থাকে যে না, অফিসে গিয়ে একটু ভাইদের সাথে কথা বলে তারপরে একটু ডাউট ক্লিয়ার হয়ে আসবো, ওয়েলকাম, কোনো প্রবলেম নেই, আপনারা সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আর কি বলবো আপনাদের, আপাতত আর কিছু বলার নাই আমার, এইটুকুই আপনাদের মানে ওভারঅল কনভারসেশন আমাদের আজকে। এর বাইরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। তবে অবশ্যই যেহেতু আমরা ইবে নিয়ে আপনাদেরকে বলছি যে আমরা স্টার্ট করব ইবেতে, একই সাথে একইভাবে আগায় যাব আপনাদের সাথে নিয়ে। সো আপনারা পুরোপুরি আমাদের সাথে সাপোর্ট দিতে হবে পুরোপুরি। তো যত দ্রুত সম্ভব যেভাবে আমরা বলবো সেভাবেই, প্রিভিয়াস যেহেতু অনেকে যারা করছে তাদেরকেও আমরা ওইভাবেই গাইড করে গেছি, আশা করি আপনাদেরকেও একইভাবেই গাইড করব। তো তাদের যেহেতু কোনো প্রবলেম হয় নাই, আপনাদেরও প্রবলেম হবে না। তবে আমরা আশা করব যে আপনারা নিজ থেকে কোনো প্ল্যানিং করার আগে বা নিজ থেকে কিছু একটা অ্যাপ্লাই করার আগে আমাদের সাথে অ্যাটলিস্ট একবার একটু কনসাল্ট করে নেবেন। আদারওয়াইজ অনেক সময় দেখা যায় যে মিস্টেক হয়ে যায় আপনাদের দিক থেকে, কারণ আপনারা মাত্র এখন একটা ইনিশিয়াল স্টেজে আছেন। তো আশা করি আপনারা নিজে থেকে স্টেপ নেবেন না, কারণ আমরা আপনাদেরকে হেল্প করবো এই বিষয়টাতে, এবং সেটা আমাদের দায়িত্ব, সেটা আমরা আমাদের জায়গা থেকে করবো। সো আপনারা নিজ থেকে প্ল্যানিং করবেন না কিছু করার, ইনিশিয়েটিভ নেওয়ার আগে আমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবেন। এটুকুই আপাতত আমার আজকের কথা বলার। তো এরপরে যদি কারোর কোনো কোশ্চেন থাকে, বা আমরা একটু মার্কেট প্লেস নিয়ে কি একটু দেখা যায় মনে হয় নাকি, টুকিটাকি মার্কেট নিয়ে আমরা কাজ করার প্ল্যানিং করছি মনে হয়, এগুলো নিয়ে একটু দেখবো, আপনারা কি বলেন? জি ভাই, কাজ করেন ভাই, দেখি। আচ্ছা ঠিক আছে, কাজ তো আর নাই ভাই, একটু দেখি আপনাদেরকে নিয়ে একটু কিছু করা যায় কিনা। কাজ না ভাই, একটু টাচে দেখেন আর কি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমরা নরমালি কাজ করব হচ্ছে এই দুইটা ওয়েবসাইট নিয়েই আমরা কাজ করব, তবে এইটাতে না, যেহেতু আমি একটু আগে বলছিলাম যে ebay.com, আমরা ebay.com এ কাজ করব না। যদি কারোর রিলেটিভস থাকে ইউএসএ তে তারা করতে পারেন, আর বাকি যারা আছেন আমার মতো তারা সবাই ebay.co.uk। ভাইয়া কম্পিউটারের স্ক্রিন তো দেখা যাচ্ছে না। সবাই কি একই অবস্থা নাকি দেখতে পাচ্ছেন কেউ, সেটা বলেন। দেখতে পাচ্ছি তো ভাই। দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমরা দেখা যাচ্ছি, হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, যিনি দেখতে পাচ্ছেন না আপনি লিঙ্ক নিয়ে আবার ঢোকেন, মোস্ট প্রবাবলি ইন্টারনেটের প্রবলেম। আচ্ছা, আমরা কাজ করব হচ্ছে ebay.co.uk তে, নরমালি আপনাদের নিয়ে আগাবো হচ্ছে ইউকে ইবেতে, আর এটা হচ্ছে ebay.com, আর এটা হচ্ছে walmart.com।
তো এই তিনটা মার্কেট প্লেস দুইটাই, কিন্তু আমরা কাজ করব হচ্ছে ইবে ইউকে, এবং আমরা শিখাবো মোটামুটি এই কোর্সের মধ্যে ইবে ইউকেটাই শিখাবো, বাট ইউএসএ নিয়েও আমাদের কাজ হবে। প্রোডাক্ট রিসার্চ এট দ্য সেম টাইম দুইটাই একই রকমই হবে, সো দুইটা নিয়ে আমরা টাচ আপ করবো। তো ওটা নিয়ে টেনশন নাই যে আমি ইউএসএ তে তো আমার লজিস্টিক আছে বা আমার অপশন আছে, আমি তাহলে তো ভাই শিখাইলেন না, ওরকম কিছু না, টেনশন দরকার নেই, ওইটাও নিয়েও আপনাদের আইডিয়া হয়ে যাবে, সমস্যা নেই। যেদিন প্রোডাক্ট রিসার্চের ক্লাস হবে দুইটা আলাদা ভাবে একই সাথে ক্লাস হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এটা ওয়ালমার্টের অ্যাকাউন্ট। সো এটা হচ্ছে মানে যেটা ইউজার মানে একজন কাস্টমার যখন অর্ডার করে তখন এখান থেকে অর্ডার করে এই ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট, এই মেটজুল এগুলো বিক্রি করি আমরা, এই ম্যারেজ চাঙ্কি এগুলো অনেক কিছু বিক্রি করি। তো যেগুলো বিক্রি করি আসলে সেগুলো সামনে এসে বসে আছে। তো এটা আপনার বলে খেজুর, তো এই খেজুর নেরাবট কত কিনা 4.88। তো এগুলো বিক্রি হয়। আর কিছু টুলস লাগবে, এই যেমন এই যে একটা টুলস, এটা একটা টুলস ক্যালকুলেটর, এগুলা কি টুলস লাগবে সেগুলো আপনাদেরকে লিস্ট অলরেডি মনে হয় গ্রুপে আছে, তারপরেও এরপরে ক্লাসগুলোতে আপনাদেরকে প্রোভাইড করা হবে, এমনিতেই কোনো সমস্যা নাই। তো আর এটা হচ্ছে ইবে অ্যাকাউন্ট। ইবে অ্যাকাউন্টের ভিতরে বিভিন্ন ধরনের ক্যাটাগরি যেখান থেকে দেখতে পারবেন, আপনারা এই ক্যাটাগরিগুলো দেখবেন, বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্যাটাগরিগুলো দেখবেন, ঘুরে ঘুরে দেখবেন। আপনারা প্রত্যেকে আপনাদের কাজ থাকবে হচ্ছে ওয়ালমার্ট এবং ইবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনারা কি দুইজন মনে হয় না একজন মনে হয় বললেন যে আপনাদের ইবে অ্যাকাউন্ট আছে, আদারওয়াইজ আরো কি কারোর আছে নাকি? আচ্ছা, আশা করি কারণ নাই, অন্য আর কারণ নাই তেমন। আচ্ছা, যদি আপনাদের না থেকে থাকে, মেসেজ দিয়েছেন, আচ্ছা নাই, আচ্ছা যাদের নাই তারা কি কোনোভাবে কি কোনো সময় ইবে অ্যাকাউন্টের পার্সোনাল অ্যাকাউন্ট হোক আর যেমন অ্যাকাউন্টই হোক খোলার ট্রাই করছেন, কিছু করছেন, এরকম কেউ আছেন? আশা করি নাই। না আচ্ছা, ভাই, গুড, তাহলে ভালো। যেহেতু আপনারা কেউ এই ধরনের কাজ করেন নাই, প্ল্যানিং করেন নাই, তো এটা ভালো। তো আপনারা করবেন কি, আপনারা আপনাদের ল্যাপটপের মধ্যে জাস্ট ইবেতে ঢুকবেন, এমনিতে ঢুকে একটু সার্চ করবেন, সার্চ করতে থাকবেন, একটা হিস্ট্রি ক্রিয়েট হোক, তাহলে ভালো, এটা দরকার আছে। আপনারা হিস্ট্রি ক্রিয়েট করতে থাকবেন, হ্যাঁ, মানে জাস্ট এমনিতেই র্যান্ডমলি ব্রাউজ করতে থাকবেন, বিভিন্ন ক্যাটাগরি দেখতে থাকবেন, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আসসালামু আলাইকুম ভাইজান, ডিস্টার্ব করি দেখেন। জি ভাই, অ্যাকচুয়ালি কেউ যদি পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাপ্লাই করে থাকে ইতিপূর্বে, মানে ট্রাই করে থাকে, মানে খুলতে পারে না, যদি ট্রাই করে থাকে তাহলে কি বিজনেস অ্যাকাউন্টের জন্য ইবেতে অ্যাপ্লাই করতে পারবে না সে? সে এই বিষয়টা নিয়ে যদি এরকম ঘটনা কেউ যদি ঘটায় থাকে, তার এটা নিয়ে এক্সট্রা কনসালটেশন নিতে হবে আমার সাথে বা আমাদের টিমের সাথে। মানে তার অ্যাকাউন্টটাতে কি আসলে কি প্রবলেম হয়েছিল, অ্যাকাউন্টটা কেন হয় নাই, এগুলো নিয়ে একটু জানতে হবে আগে। যদি এরকম কেস কারোর থাকে, এরকম কেস যদি কারোর থাকে, সে সাপোর্টে যোগাযোগ করবেন যে আমার এরকম একটা ঘটনা ঘটছিল, তো সে একটু যোগাযোগ করে নেবেন আগে, কারণ তাকে তার বিভিন্ন ডকুমেন্ট গুলা একটু করতে হবে, ইমেল গুলা একটু সার্চ করতে হবে, দেখতে হবে ভালো করে যে কি কারণে তার অ্যাকাউন্ট হয় নাই এবং কি প্রবলেম হয়েছিল সেটা দেখতে হবে, দেখে তারপরে তাকে আমরা গাইড করবো। এর জন্য বললাম যে ইবেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ, তো আইপি সেন্সিটিভ, ডকুমেন্ট সেন্সিটিভ, মারাত্মক লেভেলে সেন্সিটিভ। সো আপনারা এর জন্য বলছি, যদি এরকম কারো যদি থেকে থাকে সেটা আমাদেরকে আগে বলে দিবেন, আমরা তাদেরকে ওইভাবে গাইড করব, কিভাবে আপনার প্রবলেম না হবে সেটা গাইড করব। আর যদি কারো না থাকে তাহলে তো হইলেই কোনো সমস্যা নেই। আচ্ছা, এগুলো আপনারা জাস্ট খালি বিভিন্ন ক্যাটাগরি বাই ক্যাটাগরি আপনারা একটু দেখতে থাকবেন, জাস্ট ব্রাউজ করবেন বিভিন্ন ক্যাটাগরি, যেহেতু আমরা বিক্রি করব, আমরা কোন ক্যাটাগরিগুলো নরমালি বিক্রি করি, গার্ডেন, তারপর হচ্ছে মোবাইল ফোনের অ্যাক্সেসরিজ হয়, অনেক সময় টয়স হয়, টয়স গেল কই, সাইকেলিং, গলফ, অকশন ফিগার, এতে ফিগার আছে, আউটডোর টয়স, এগুলো দেখবেন, বিভিন্ন জিনিস দেখবেন। আচ্ছা, আপনারা মোটামুটি একটা স্টোর থেকে দেখতে, মানে আমাদের ফেসবুক পেজ থেকে মনে হয় দেখতে পাচ্ছিলেন যে সেলস আপডেট দেওয়া হচ্ছিল প্রতিদিন, দেখছেন আপনারা পোস্টগুলা? জি ভাইয়া। আচ্ছা, দেখছি। এইটা হচ্ছে ওই অ্যাকাউন্টটা, যেটা আপনারা প্রতিদিন সেলস আপডেট দেখতেছেন, এটাই হচ্ছে ওই অ্যাকাউন্টটা। হ্যাঁ, এটাতে প্রতিদিন সেল হচ্ছে, সেই সেলস এর আপডেটটা আপনাদেরকে প্রতিদিন দেওয়া হয়। তো এই যে ধরেন আজকে এখন পর্যন্ত অলরেডি 8টা অর্ডার আসছে। এটা একটা ছোট অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট বলতে পারেন, যে এটা পুরনো অ্যাকাউন্ট না কোনো, এটা একটা ছোট অ্যাকাউন্ট।
রিসেন্ট স্টার্ট করা হয়েছে, এটা আপনাদেরকে বলা হয়েছে অলরেডি যে এই স্টোরটা আমরা একবারে নতুন স্টার্ট করছি। মাত্র 406টা অর্ডার আসছে সব মিলে, সরি 490টা অর্ডার আসছে, এর মধ্যে 19টা ক্যান্সেল আর বাকিগুলো শিফট আনশিফট অবস্থায় আছে। তো এটা যদি আপনারা অলে গিয়ে আমরা যদি দেখি এটা কবে থেকে সেল স্টার্ট করছি, তাহলে আপনারা দেখতে পাবেন এইখানে। এটা হচ্ছে সরি এটা হচ্ছে ওয়ালমার্ট সেলার সেন্ট্রাল। হ্যাঁ, আপনারা যখন আবার ওয়ালমার্টে কাজ শুরু করবেন, এটা হচ্ছে ওয়ালমার্ট সেলার সেন্ট্রাল। তো এখানে আপনারা পরবর্তীতে আস্তে ধীরে কাজ করবেন যখন, তখন আপনাদেরকে এগুলো নিয়ে আরো দেখতে পারবেন, মানে আমাদের ক্লাস হবে তখন এগুলো দেখতে পারবেন। এগুলো ডিটেলসে দেখানো হবে, পুরো কিভাবে কাজ করা হচ্ছে, কিভাবে হচ্ছে সব দেখানো হবে, সমস্যা নেই। কিভাবে অর্ডার আসলে কিভাবে অর্ডার প্রসেস করতে হয় সব। এটা আমাদের এই যে ফার্স্ট অর্ডার আসছিল গত মাসের 10 তারিখ। হ্যাঁ, আজকে কয় তারিখ? 8 তারিখ, অলমোস্ট 1 মাস হয়ে আসছে। তো এগুলো হচ্ছেই, তো এগুলো আপনাদেরকে পরবর্তীতে দেখানো হবে। আর এই যে বিভিন্ন ধরনের অপশন আছে, আপনাদেরকে ডেমো অ্যাকাউন্ট করতে দেওয়া হবে পরবর্তীতে। নেক্সট ক্লাসে বলে দিবে কিভাবে ডেমো অ্যাকাউন্ট করতে হয়, ডেমো অ্যাকাউন্ট করে ফেলবেন। তারপরে আপনারা ভিতরে ঢুকে অলরেডি মানে প্রত্যেকে এই অপশন গুলো দেখবেন, সমস্যা নাই, ঘাটাঘাটি করবেন, তো আইডিয়া বাড়বে। এখানে হচ্ছে এটা হচ্ছে পেমেন্ট অপশন। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছেন $1880 আছে। তো লাস্ট 15 দিনে যে পেমেন্টটা ছিল সেটা আমরা অলরেডি পেয়ে গেছিলাম। এই যে সেটা হচ্ছে যে এটা $2056, এটা আমাদের অলরেডি অ্যাকাউন্টে চলে আসছে অলরেডি। তবে এই অ্যাকাউন্ট আমরা আপনাদের কি বললাম যে গত 1 মাস যাবত চলছে। আসলে এই অ্যাকাউন্টটার বয়স অনেক। এই অ্যাকাউন্টটা মাঝখানে আমরা দীর্ঘদিন ফেলাই রাখছিলাম, এটা আমরা ইউজ করি নি আসলে সত্যি বলতে, এটাতে আমরা সেল করি নাই। তো পরবর্তীতে এই রিসেন্ট আমাদের কাছে মনে হলো যে এখন সেলস করা শুরু করা উচিত, তো তারপর আবার শুরু করছি। এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছিল 2023 সালে। তারা মনে করেন যে অ্যাকাউন্ট টিকবে কি টিকবে না এরকম কিছু নাই। দেখেন 2023 সালের ডিসেম্বরের অ্যাকাউন্ট, এখন তো অলমোস্ট 2 বছর হয়ে গেছে। হ্যাঁ, 2 বছর হয়ে গেছে, 2 বছরের অ্যাকাউন্ট চলতেছে, তো কাজ চলতেছে সেটাই। আর এটা হচ্ছে পারফরমেন্স। তো এগুলো আপনাদের পরবর্তীতে ফুললি 1 বাই 1 সব দেখানো হবে। এই পারফরমেন্স সবসময় গ্রিন থাকতে হবে। হ্যাঁ, সবসময় এভারগ্রিন থাকতে হবে, এভারগ্রিন থাকবে তাহলে আপনার অ্যাকাউন্টের হেলথ ভালো থাকবে। এগুলো নিয়ে আমরা আরো পরে আলোচনা করব। তো এই হচ্ছে সেলার সেন্ট্রালের বিষয়। আর ইবিএস সেলার সেন্ট্রাল দেখাতে পাচ্ছি না, আমার এখানে মনে হয় কোনোটা লগ ইন আছে কি নাই। আচ্ছা দাঁড়ান দেখি কোন ইবের অ্যাকাউন্ট লগ ইন আছে কিনা আমার অ্যাকাউন্ট ল্যাপটপে। আচ্ছা, একটা আছে মনে হয়, এটা একটু ঝামেলা টাইপের মনে হচ্ছে। আচ্ছা নাকি না? আচ্ছা, একটা অ্যাকাউন্ট আছে আমার কাছে, এটা আমাদের অনেক ওল্ড একটা অ্যাকাউন্ট, কিন্তু তারপরে এটা মানে এটা সেলস করা হয় না এখন বর্তমানে। এটা সেলস এর লিমিট কমাই দিয়েছে, মাঝখানে কিছু সমস্যা হওয়ার কারণে সেলস এর লিমিট কমাই দিয়েছে। এরপর আমাদের আসলে এটা নিয়ে আমাদের এখানে আর কাজ হয় না, অফিসে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এরকম বলতে পারেন। এই যে যেমন এটার সেলস লিমিট কত, এটা সেলস লিমিট সামান্য, খুবই সামান্য, মানে অস্বাভাবিক কিছু ভুল কর্মকাণ্ড করার কারণে এই ঘটনাটা করছে। তবে এটা নিয়ে আবার যদি আমি 2-3 মাস আমাদের কাজ করা হয় তাহলে এটা আবার স্বাভাবিক হয়ে যাবে। এই অ্যাকাউন্টটা বাংলাদেশি ডিটেলসে করা, সেটা কিভাবে বুঝবেন দেখাই আপনাদের একটু। এই দেখেন, এই অ্যাকাউন্ট খোলা হয়েছিল 15 এপ্রিল 2024। এবং মজার বিষয় হচ্ছে এটা বিজনেস অ্যাকাউন্ট, বাংলাদেশ থেকে বিজনেস অ্যাকাউন্ট করা ছিল এটা। যদি এখন বাংলাদেশ থেকে বিজনেস অ্যাকাউন্ট করা যাচ্ছে না, আগে করা যেত, এখন করা যায় না। তো এইখানে যেমন অর্ডার আসলে অর্ডার লিস্টে যেখানে দেখা যায় রিসেন্ট অর্ডার একটাই দেখা যাচ্ছে। লিস্টিং এ মনে হয় নাই। ও লিস্টিং একটা লিস্টিং করা অনলি। পেমেন্টস, এই যে পেমেন্টস অপশন, এগুলো নিয়ে সব দেখানো হবে। -41 হয়ে আছে কি ইনসারশন কি, আচ্ছা হোয়াটএভার। এটা পেমেন্ট আসে হচ্ছে পেওনিয়ারে। আর এটা বিজনেস অ্যাকাউন্ট না পার্সোনাল অ্যাকাউন্ট বুঝবেন কিভাবে? এই যে অ্যাকাউন্ট সেটিং এ গেলে বিজনেস ইনফো, এখানে বিজনেস ইনফো লেখা আছে। আর তাছাড়াও এখানে আরো ভিতরে গেলে আরো দেখা যাবে। এই যে অ্যাকাউন্ট টাইপ, সেটা হচ্ছে বিজনেস। এটা কার নামে করা জানি না। ও আচ্ছা, এটা আমার বাবার নামে করছিলাম।
আচ্ছা, যাই হোক। আচ্ছা, আশা করি মোটামুটি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন, কিছুটা মানে একেবারে সাধারণ আইডিয়া দিলাম কিছু কিছু বিষয়ে। তো এরপরে এই সব বিষয় নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলেন, আমি তাকে আনসার করার চেষ্টা করি। জি ভাই বলেন। ভাইয়া যেটা বললেন আপনি মানে সবাইকে যেটা বললেন যে ইবেতে হচ্ছে একটা হিস্ট্রি ক্রিয়েট করার জন্য ব্রাউজ করে, এটা কি আমি যতটুকু জানি যে আপনি বলছিলেন যে আইপি ইস্যুস আছে, তো বাংলাদেশ থেকে যে হিস্ট্রিটা ক্রিয়েট করবে, তো এটা কি আমার কোনো কাজে লাগবে যেহেতু আমার অন্য ওইটা হচ্ছে যারা ডিটেলস? এখন আমি আসলে জানি না কে পার্সোনাল অ্যাকাউন্ট করবে আর কি বিজনেস অ্যাকাউন্ট করবে, আমি আসলে জানি না। তো এর জন্য আমি সবাইকে পার্সোনাল অ্যাকাউন্টের প্ল্যানিং করে আমি সবাইকে বলছি ব্রাউজ করতে। ও আচ্ছা আচ্ছা, এমনি এই হিস্ট্রিটা কি পরে চাইল্ড অ্যাক্সেস নিতে গেলে তখন ওইটাতে না কাজে না না লাগবে? না 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 না, আচ্ছা আচ্ছা আপনার জন্য এটা কিছুই না, ওইটা বিষয়টা নিয়ে পরে আমরা বিজনেস অ্যাকাউন্টের ক্লাসগুলোতে কম্পিটিশন ক্লাসগুলোতে আপনি আপনি যেগুলোতে আপনি তো অ্যাডভান্স কোশ্চেন করতেছেন, এখন বাকিরা এটা বুঝতেছে আমি না। আমার পার্সোনালি আমার পার্সোনাল এটা বাকিরা পারপাসে করলাম বুঝতেছে না, আর কি। তো বাকিরা এই ক্লাস এইগুলো ধরেন সেকেন্ড ক্লাস কিংবা থার্ড ক্লাস থেকে এগুলো আপনারা বোঝা শুরু করবেন, সমস্যা নেই। জি বাঁধন ভাই বলেন। বাঁধন ভাই বলেন। মাইক নাই নাকি মাদন ভাই? ও আচ্ছা। ও আচ্ছা, ইবে কোন কোন পেমেন্ট? ইবে পার্সোনাল অ্যাকাউন্ট শুধুমাত্র পিওনিয়ার অ্যাকাউন্ট, পিওনিয়ারটা সাপোর্ট করে। আর যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে ইউকে এর যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট সাপোর্ট করবে, বিজনেস ব্যাংক। জি আর কে আছেন কোশ্চেন বলেন। কোশ্চেন নাই মনে হয় আপনাদের, তাহলে আমরা ক্লাস শেষ করে ফেলবো আজকে। ভাইয়া সেল কোথায় বেশি আছে, ইবেতে না ওয়ালমার্টে? সব প্লেসেই আছে, সমস্যা নেই। না এমনিতে আর কি ধরতে গেলে। না বিষয়টা হচ্ছে ধরেন মার্কেট প্লেস ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টের উপর। হ্যাঁ, আপনি কোন প্রোডাক্টটা কোন জায়গায়, এক এক প্রোডাক্ট এক এক জায়গায় বেশি চলে। লাইক অ্যামাজনে সব ধরনের প্রোডাক্টই সেল হয় বেশি, ওয়ালমার্টে গ্রোসারি সেল হয় সবচেয়ে বেশি, ইবেতে ক্লোদিং, তারপরে হচ্ছে আপনার টয়স, তারপরে মেশিনারিজ, পারফিউম, বিউটি, এগুলো বেশি সেল হয়, জুয়েলারি এগুলো বেশি সেল হয়। তো এর জন্য এক এক মার্কেট প্লেস এক এক ধরনের, মানে এটার কোনো স্পেসিফিক বলা যায় না, আর কম বেশি বলা যায় না, এটার তো কোনো সুযোগ নাই। আপনি আমি সেল করার জন্য যেটুকু দরকার সেটা সব মার্কেট প্লেসেই ভালো। আচ্ছা ভাইয়া ধন্যবাদ। জি ভাই। এরপর আর কার কোশ্চেন বলেন ভাই, দ্রুত শেষ করে ফেলবো, তাড়াতাড়ি বলেন। 2-3 ক্লাস আমাকে আর পাবেন না ভাই, যদি কোনো কোশ্চেন টোশ্চেন থাকে আমাকে তাড়াতাড়ি বলে ফেলেন, আমাকে কিন্তু আর 2-3 ক্লাসের মধ্যে পাবেন না। আচ্ছা ভাই, ওয়ালমার্ট বা ইবে যেটাই হোক, এখানে কি নিজে প্রোডাক্ট সোর্স করে চায়না থেকে তারপর সেল করা পসিবল? এই ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আছে ওদের? আমার না রিসেলার কোনো প্রবলেম নেই, সার্টিফিকেট বা কোনো প্রবলেম নেই। বিষয়টা হচ্ছে যদি আপনার প্রোডাক্ট যদি অথেন্টিক হয়, অথবা সাথে হচ্ছে আপনার প্রোডাক্ট যদি আপনি সব ধরনের কমপ্লায়েন্স মেনটেন করে যদি আপনি বিক্রি করতে পারেন, সমস্যা নেই। তবে এই ক্ষেত্রে শুধুমাত্র করবেন না হচ্ছে ফুড প্রোডাক্টস, বিউটি, জুয়েলারি। জুয়েলারি করতে পারেন ইবিএতে, বাট ফুড প্রোডাক্টস ধরেন চায়না থেকে প্ল্যানিং করতেছেন, ফুড প্রোডাক্ট চায়না থেকে নেবেন না, বিউটি নেবেন না, কারণ বিউটি আর ফুড প্রোডাক্ট দুটাই মানে ওইখানে কাউন্টারফেট হয়। তো এগুলার মানে আপনি রুলস রেগুলেশন মিলাইতে পারবেন না, তো এইগুলা নিয়ে ঝামেলা করবেন, এগুলো বাদ, বাকিগুলো নেবে। তবে এই ধরনের চিন্তা ভাবনাটা মাথায় আনেন না, কারণ আমরা যেটা শিখাবো সেটা আরো মানে আরো সহজ এবং প্রফিটেবল, আরো সহজ এবং আরো প্রফিটেবল ভাবেই শিখাবো, সেটা আপনাদের জন্য আরো ভালো হবে। মানে আপনি কমপ্লিকেশনের দরকার নেই। জি জি ভাই। আর কেউ কোনো কোশ্চেন? ভাইয়া লাস্ট একটা প্রশ্ন করি বাইরে আর কি। অবশ্যই। সেটা হচ্ছে মানে ক্লাউড শ্যাডোর হচ্ছে ওনার কি আপনি? জি, ক্লাউড শ্যাডোর ওনার আমি। ও আচ্ছা ভাই।
আর কেউ কোনো কোশ্চেন? আশা করি আর কোনো কারো কোশ্চেন নাই। বাঁধন ভাই, আমি আপনার রিপ্লাই দিলাম ভাই। কি বলছেন? আমার এলএলসি দিয়ে পায়োনিয়ার আছে, এখন এলটিডি ওপেন করলে এই পেতে পেমেন্ট মেথড কোনটা যে পেমেন্ট আছে আপনি ইবেতে এখন যদি ধরেন আপনি এলটিডি ওপেন করলেন, এলটিডি ওপেন করে আপনি ইবেতে অ্যাকাউন্ট করবেন, তো এলটিডি যখন ওপেন করছেন এলটিডি দিয়ে আপনি আবার নতুন ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনি ধরেন আগে বাঁধন এলএলসি দিয়ে করছেন, এইবার ধরেন আপনি করবেন হচ্ছে ধরেন এবিসি এলএলসি, সরি এবিসি এলটিডি, আরেকটা করবেন ওই নামের এগেনস্টে আবার বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন। সেটা পিওনিয়ারও হতে পারে, সেটা আপনার ওয়াইজও হতে পারে, রিভল্টও হতে পারে, আরো কি কি আছে সব যে কোনো একটার মধ্যে হতে পারে। যে কোনো একটা যেটা করবেন ওই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটাই আপনি আপনার ইবের মধ্যে অ্যাড করবেন, তাহলেই হয়ে যাবে। আশা করি উত্তর পেয়েছেন ভাই। জি হৃদয় ভাই বলেন। হ্যাঁ, আমি একটা এলটিডি করছি, বলা আছে আর কি। তো এখন আমি ওয়াইজে অ্যাকাউন্ট আর পেপাল অ্যাকাউন্ট আর কি খুলছিলাম একজনকে দিয়ে, তো দুইটাই আর কি ক্লোজ করে দিছে। পরে আমি ওয়াল ফার্স্টটা খুলছি আর কি, ওইটা এখনো আছে ঠিক মতো, স্ট্রাইপও আছে। আর আর রিভোলাট খুলতে ট্রাই করছিলাম, কিন্তু রিভোলাট দেখাইলো যে মানে আমি যখন কান্ট্রি অফ রেসিডেন্সি বাংলাদেশ দিই তখন ওটা অ্যালাউ করে না, বলে যে বাংলাদেশ রেসিডেন্সি থেকে। আপনি আপনি যেহেতু ওই একটা আছে ওই একটা দিয়ে হবে, একটাই যথেষ্ট ভাই, বেশি লাগে না তো, একটা হলেই যথেষ্ট। আচ্ছা, ওয়াল ফার্স্ট তো মানে এটাও ঠিক আছে না, মানে এটাও সমস্যা নেই? ভালো জিনিস, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক। যাদের করা আছে তারা তো হয়ে গেল, আর যাদের যাদের করা নাই তাদের 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 গুলো একটু বুঝাইতে হবে, বাস তাহলেই হয়ে যাবে। আশা করি এটা নিয়ে খুব একটা প্রবলেম হবে না আপনাদের সাথে, তো এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এবং আমরা একই সাথে আগাতে পারবো ইনশাল্লাহ ভালোভাবে। এই বাঁধন ভাই আবার কিছু লিখছেন নাকি? জি কি বাঁধন ভাই বললাম তো উত্তর। ভাই একটু একটু মানে মোবাইল দিয়ে জয়েন হন তাহলেও হয় কিন্তু ভাই। নেক্সট টাইম থেকে আপনি মোবাইল সহ জয়েন হবেন, তাহলে বেটার হবে, একই সাথে দুইটা দিয়ে জয়েন হয়ে যাবেন, তাহলে কথা শোনা যায়। আচ্ছা, আশা করি আর কোনো কোশ্চেন আপাতত কারণ নাই। যদি এরপরেও যদি কারো কোনো কনফিউশন, আচ্ছা জি ক্লিয়ার, ওকে থ্যাঙ্কস। আচ্ছা, এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা আপনার কোশ্চেন থাকাটাই খুব নর্মাল বিষয়, আপনারা যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো আপনারা করবেন কি আমাদের যে গ্রুপ আছে সিক্রেট গ্রুপটা, আপনাদের সেই সিক্রেট গ্রুপটার মধ্যে আপনারা সেগুলা পোস্ট করে দিবেন। তো আমাদের এন্ড থেকে আমাদের যে এক্সপার্ট থাকবে তারা কেউ না কেউ আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার সেই রিপ্লাই গুলো করে দিবে। তো আশা করি আর প্রবলেম থাকবে না। তো তারপরে যদি কোনো মানে অন্য কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনি আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারবেন, সমস্যা নাই। ভাই ইউকে ট্যাক্স সিস্টেম সম্পর্কে আইডিয়া? আচ্ছা ভাই, এই ট্যাক্সেশনের বিষয়গুলো আমরা পরে আলোচনা করবো, সমস্যা নেই, এগুলো নিয়ে আরো পরের ব্যাপার, এখন আলোচনা দরকার নেই। এগুলো আমরা মানে সিকুয়েন্সিয়ালি টাইম টু টাইম আসবে তখন বলবো। মনিম ভাই কিছু বলতে চাচ্ছেন মনে হয়, লাস্ট টাইম বলেন। ভাই আচ্ছা, ক্লাস শিডিউলটা কবে কবে যদি একটু? আপনাদের আগের ক্লাস যেভাবে হয়েছিল সেম, কিন্তু তখন তো উইকেন্ডে হইতো আবার। উইকেন্ডই তো, সোমবার আর হচ্ছে আপনার শুক্রবার। সোমবার শুক্রবার, আচ্ছা আপনাদের আগে যেটা ছিল ওইটাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই ইয়েটা কি থাকবে, টাইমটা কি এরকমই বাংলাদেশ সময় 10টা? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে আবার অন্য কোনো ক্লাসে, হয়তো বা একটু আমার সাথে দেখা হতে হয়তো আপনাদের একটু লেট হবে, বাট দেখা হবে, সমস্যা নাই, অতি সত্তরই আবার দেখা হয়ে যাবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি 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 ভাইয়া, আজকের যে রেকর্ডিং বা নেক্সট যে রেকর্ডিং গুলা থাকবে এগুলা কোথায় আপলোড দেওয়া হবে? এগুলা উইদিন 1 আওয়ার্স এর মধ্যে এগুলা অলরেডি গুগল মিটে সব মানে অলরেডি রেকর্ড হচ্ছে। তো এটা জাস্ট আমি আমাদের কল ড্রপ করার পরে, মিটিংটা শেষ করার পরে উইদিন 1 আওয়ার বা 2 আওয়ার্স এর মধ্যে গুগল এটা রেডি করে আমাকে আমাদের কোম্পানির ইয়াতে পাঠিয়ে দিবে, জিমেইলে পাঠিয়ে দিবে।
দেন ওখান থেকে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ মানে কথা বলা হয় নাই, সেটা হচ্ছে প্রত্যেকের মেইল শেয়ার করবেন, এক্সাক্ট মেইল যেটা আপনি রেগুলার ইউজ করেন। যদি কারো রেগুলার মেইল চেক করার অভ্যাস না থাকে, সে অলরেডি মেইল চেক করার অভ্যাস করা শুরু করেন, কারণ আমাদের এই রেকর্ডিং গুলো শুধুমাত্র আপনাদের ওই জিমেইলেই যাবে, কোনো লিংক প্রোভাইড করা হবে না। জি জি জি, জিমেইলটা কোথায় শেয়ার করব আমরা? জিমেইলের জন্য আলাদা একটা ফর্ম দিয়ে দেওয়া হবে। আপনারা আগে অনেকে রেজিস্ট্রেশনের সময় লিংক দিয়েছিলেন, জিমেইল দিয়েছিলেন, কিন্তু সেটা আমি জানি না সবগুলাই আপনারা পার্সোনাল ইউজ করেন কিনা। আমি আমাদের সাপোর্টেন্ট থেকে আমি বলে দিব, আমাদের পেজ থেকে একটা ফর্ম দিয়ে দেবে। ওই ফর্মের মধ্যে প্রত্যেকের নাম লেখা থাকবে, প্রত্যেকেই তার অ্যাক্টিভ জিমেইল ওইখানে দিয়ে দিবেন। জিমেইল হোক বা যেটাই হোক আপনারা দিয়ে দিবেন, এবং প্রত্যেকে মেইল চেক করার অভ্যাস করেন, কারণ এই বিজনেসে আসছেন যেহেতু মেইল চেক করাটা আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি জানি না আপনাদের লাইফে মেইলটা কতটুকু গুরুত্বপূর্ণ কাজ করছে লাইফে, কিন্তু এখন আপনাদের মেইলটা খুব গুরুত্বপূর্ণ হবে। আপনারা মেইল চেক করতে হবে, মেইল ঘন্টায় ঘন্টায় না হোক অন্ততপক্ষে সারাদিনে 5 বার 10 বার চেক করবেন। এটা হচ্ছে একটা মানে অভ্যাসে পরিণত করতে হবে, কারণ সব ইনফরমেশন মেইলে আসবে। যত মার্কেট প্লেসে কাজ করেন সব মেইলে জানাবে, সবকিছু মেইল, অন্য কোনো অপশন নাই। আর সো আপনারা মেইল চালানো শুরু করেন, এবং সব আমাদের এখান থেকে যত ইনফরমেশন আছে বা যত ধরনের ডাটা আছে সব আপনাদের মেইলে যাবে। আজকে আপনাদের যেমন গুগলের লিংক দেওয়া হয়েছিল, সরি আপনার মিটের লিংক দেওয়া হয়েছে, নেক্সট ক্লাস থেকে মিটের লিংকও দেওয়া হবে না, প্রত্যেকের ইয়াতে যাবে, জিমেইলে যাবে, ওখান থেকে জয়েন করবেন। আদারওয়াইজ আপনাদেরকে এই সাপোর্ট দেওয়া হবে না। আর জি ভাই, তাহলে আমরা অপেক্ষা করতেছি ফর্মের জন্য। মেইলে না পান সেক্ষেত্রে জানাবেন যে মেইলে পাচ্ছি না, সেটা জানাবেন, তাহলে তার ওটা সমাধান করে দেওয়া হবে। আচ্ছা ভাই, ওকে, আচ্ছা আর কিছু? আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি সবার মোটামুটি ডাউট ক্লিয়ার আজকের মতো। যদি আমরা কোনো কিছু করিনি আজকে, বেসিক আলোচনা, তো পরবর্তী ক্লাসের জন্য আপনাদেরকে স্বাগতম, এবং আপনারা দয়া করে অবশ্যই প্রত্যেকেই এগুলা করে নিয়ে আসবেন, একটু দেখে আসবেন, আগের ক্লাসটা দেখবেন, প্রথম ব্যাচের ক্লাসগুলো দেখবেন, একটা করে দেখবেন, একটা করে ক্লাসে জয়েন হবেন। সবার জন্য ভালো হবে, সবার জন্য শুভকামনা থাকলো, এবং আপনাদের সাথে পরবর্তীতে দেখা হচ্ছে আবার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।